মাওলানা দেলোয়ার আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। জি, ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, জি ভাই। আমার কয়েকটা কোয়েশ্চেন ছিল। তারপর ফার্স্টে আমি প্রথমে যখন আপনার লাইভে যুক্ত হলাম তখন এক ভাইয়ের কাছ থেকে শুনতে পেলাম, ওটা আগে একটু ক্লিয়ার হয় নাই। আচ্ছা, আচ্ছা বলেন। যে আপনি বললেন যে আপনারা তো তথ্য যুক্তি ছাড়া কিছু বলেন না, যে বলতে শুনলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর উম্মে হানির মধ্যে অবৈধ সম্পর্ক ছিল, এটা বলছেন। অবৈধ সম্পর্ক না বৈধ সম্পর্ক, আমরা তো আসলে কোন সম্পর্ককে আপনি অবৈধ বৈধ সরাসরি এই বলতে ক্যাটেগরির ভিতরে সেক্সে ফেলি না। বলতে এগুলা তো। হ্যাঁ, জি। একটু কথা শুনে নেন। অবৈধ বৈধ ক্যাটেগরির ভিতরে আমরা তো ফেলি না। সম্পর্ক হইতে পারে, সম্পর্ক নানা রকমের মানুষের হইতে পারে। এখন হ্যাঁ, বিয়া হইছে নাকি বিয়া হয় নাই সেটা আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না। সুতরাং আমার আমার মুখ থেকে আপনি এটা শোনার তো কথা না যে মোহাম্মদ উম্মে হানির সাথে অবৈধ কাজ করছে। এইটা তো আমার মুখ থেকে শোনার কথা না। আপনি যেটা মেক্সিমাম শুনতে পারেন আমার মুখ থেকে সেটা হইতেছে মোহাম্মদ উম্মে হানির সাথে প্রেম করতো, পরকিয়া করছে, মানে স্বামী থাকা অবস্থায় পরকিয়া পরকিয়া করছে, রাতে বাসা-টাসা থাকছে, সেক্স টেক্স করছে। এগুলা শুনতে পারেন। এর থেকে অবৈধ নাকি বৈধ এটা তো আমার বলার কথা না ভাই। কোথায় শুনছেন আচ্ছা, আপনি? এইটা এগুলাতে বললেন, এগুলা কি রেফারেন্স আপনার কাছে আছে, যুক্তি আছে, তথ্য আছে, প্রমাণ আছে? থাকলে একটু দেখান আমাকে। হ্যাঁ ভাই আছে। আপনি কি ওই যে মুফতি ইমরানের রিসেন্ট ভিডিওটা দেখেছেন? ওই যে কয়েকদিন আগে যে মিরাজ সম্পর্কে যে ভিডিওটা বানাইলো সেটা কি দেখেছেন? সামনে আসছিল, তবে পুরাটা দেখি নাই আর কি। ইউটিউবে ওইটার আছে। ভিতরে তো সবকিছু এক্সপ্লেইন করা আছে, কিন্তু এটা দেখাইতে গেলে তো আপনাকে প্রায়, এটা তো মানে প্রায় ১ ঘন্টা, রেফারেন্স গুলো এত বেশি যে প্রায় ১.৫-২ ঘন্টার মানে সময় লেগে আপনার যাবে। যদি কোনো হাদিস থাকে যে এরকম তাদের সম্পর্ক ছিল, তারা এই করছে, সেক্স করছে, এই ১-২ মিনিটে দেখা দেন এরকম যদি কোনো হাদিস থাকে। কিন্তু অনেকগুলা ফাঁক-ফোকর আছে, যেগুলা ফাঁক-ফোকর গুলা যদি আমি বন্ধ না করি তাহলে মানে হয়তো আপনি এখান থেকে বাইরে হয়ে গেলেন, বাইরে হয়ে গিয়ে আপনার হয়তো মনে হবে, আরে এইটা তো কি কইলো আসিফ মহিউদ্দিন, এটার তো উত্তর দিল না। আমি আসলে হ্যাঁ, যেভাবে আলোচনা করি যে আপনার জন্য কোনো ফাঁক-ফোকর যেন না থাকে সেইভাবে অবশ্যই। সব ফাঁক বন্ধ করে দিই। মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, আমার কথা একটু শুনে নেন আগে। আমি যেভাবে আলোচনা করি যে কোনো ফাঁক-ফোকর যেন, কোনো ছিদ্র-টিদ্র যেন না থাকে, এমনভাবে আটকায় দেই, এমনভাবে মুখা লাগায় দেই যেন কোনো দিক দিয়ে লিক না করে। হ্যাঁ? কোনো দিক দিয়ে লিক হ্যাঁ, করা কোনো সম্ভবই না। লিক করা সম্ভবই না, এরকম ভাবে আলোচনা করি। এখন মনে করেন আমি আপনারে ১০ টা রেফারেন্স দেখাইলাম, ২ টা দেখাইলাম না। আপনার রাতের বেলা হয়তো চিন্তা করতে, করতে মনে হবে হঠাৎ, ওই ২ টা তো দেখাইলো না। ওই ২ টা গেল কই? তখন আপনার মনে হবে যে এই তো আসিফ মহিউদ্দিন হেরে গেল, আসিফ মহিউদ্দিন আ মানে মানে ইয়া করলো আসিফ মহিউদ্দিন, মিথ্যা কথা বললো আসিফ মহিউদ্দিন, এটা আপনার মনে হবে। এইজন্য হ্যাঁ, এটা ঠিক আছে, মানে মিথ্যা কথা বলা দরকার নাই। না, না, আপনাকে যদি ২ টা না দেখাই তখন আপনার মনে হবে যে ওই ২ টা দেখায় নাই তার মানে মিথ্যা কথা কইছে। এটা আপনার মনে হবে। কারণ আপনার তো আ বাই ডিফল্ট আপনার পজিশনটা হচ্ছে মুমিনের পক্ষে, তাই না? ইসলামের পক্ষে। হ্যাঁ, তো আপনার আ তো অ অ মানে অলরেডি একটা বায়াসনেস থাকবেই। ইসলামের পক্ষে একটা বায়াসনেস থাকবেই। পক্ষপাত তো থাকবেই আপনার ইসলামের পক্ষে। এই পক্ষপাতটা আপনাকে নিরপেক্ষভাবে চিন্তা করতে দিবে না, বা নিরপেক্ষভাবে এই জিনিসটাকে যাচাই করতে দিবে না। নানাভাবে আপনাকে ওই দিকে টানবে। ঠিক আ ঠিক আছে, তারপর আমি দেখাচ্ছি। দেখেন আপনি যদি মানে যদি আপনার মনে কোনো প্রশ্ন আসে তাহলে আপনি সাথে, সাথে কইরেন। সাথে, সাথে এই জিনিসটা নিয়ে আমরা ক্লিয়ার হয়ে যেতে পারবো। যে এইটা আমার একটা লেখা। জি। লেখাটার টাইটেল হচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি। লেখাটার টাইটেল হচ্ছে উম্মে হানি মুহাম্মদের গোপন প্রণয়। এটার টাইটেল হচ্ছে, বাবা সিড একটু আসতে বাবা। তো এইটার জি, টাইটেল হচ্ছে বুঝতে পারছি। জি। উম্মে হানি মুহাম্মদের গোপন প্রণয়। হ্যাঁ? তো এই লেখাটা যদি আপনি পুরাটা পড়েন, এটা বিরাট একটা লেখা। এই লেখাটা মানে পড়তে আপনার সময় লাগবে ২৪৪ মিনিট সময় লাগবে শুধু পড়তে। এটার ভিতরে আরো অনেক রেফারেন্স আছে, সেগুলো এড করলে মানে মোটামুটি ৪০০ মিনিটের মতো আপনার পড়তেই সময় লাগবে। তো ১ম এ আমরা দেখি যে উম্মে হানি কে ছিল সেটা আমরা একটু দেখি। আপনি যদি তো চাচাতো বোন ছিল, হ্যাঁ। হ্যাঁ, আমরা আবু যদি তালেবের আসাবে কন্যা ছিল। আসমাউল রিজাল গ্রন্থ দেখি, মুফতি গোলাম রব্বানী ভুইয়া, প্রকাশক হচ্ছে জনাব লোকমান হোসেন
পৃষ্ঠা 51-52 যদি আমরা দেখি, এখানে দেখেন উম্মাহানি সম্পর্কে বলা আছে। একটু পড়বেন আমাদেরকে এখানে কি লেখা? জি জি। হ্যাঁ, পড়েন। নাম ফাখতা বা হিন্দ, উপনাম উম্মানি, পুত্র হানির নাম অনুসারে তিনি উম্মানি প্রসিদ্ধ। পিতার নাম আবু তালেব, মাতার নাম ফাতেমা বিনতে আসাদ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন এবং আলী ও জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সহোদর বোন। অষ্টম শ্রেণীতে তিনি ইসলাম গ্রহণ করেন। মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আনির ঘরে অবস্থান করলেন, গোসল করলেন। আচ্ছা, আচ্ছা। এটা একটু মনে রাখেন, হ্যাঁ? মক্কা বিজয়ের সময় জি। রাসূল উম্মাহানির ঘরে অবস্থান করেন এবং গোসল করেন গোসল এবং করলেন এবং নামাজ শাস্তি পড়েন। নামাজ আদায় করলেন। এটা একটু মনে রাখেন, কারণ পরে এটা দরকার হবে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন আছে। শিয়াবে আবু তালেবের বন্দী থাকাকালীন উম্মেহানির ঘরে রাত যাপন অবস্থায় মিরাজের ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়। এটা একটু মনে রাখেন, হ্যাঁ? হুম। মানে আমরা দুইটা ইনফরমেশন জানলাম। একটা হইতেছে মক্কা বিজয়ের সময় উম্মেহানির ঘরে গিয়ে মোহাম্মদ গোসল করছিল। আর একটা হচ্ছে যে মিরাজের রাতে উম্মেহানির ঘরে রাত যাপন করতেছিল মোহাম্মদ, নাকি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। পরের রেফারেন্সে চলে যাই। দেখেন মক্কা বিজয়ের পর, আচ্ছা দেখেন, বিবাহ নবুয়তের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এটা দেখা যাচ্ছে ভাই? দেখা যাচ্ছে। মানে নবুয়তের পূর্বে, মানে মুহাম্মদের বিয়ার আগে আহ, বিয়ের প্রস্তাব দিছিল মুহাম্মদ উম্মাহানিকে। আচ্ছা, এটা আরেকটু জায়গা থেকে দেখি। আহ, এটা হচ্ছে আসহাবে রাসূলের জীবন কথা গ্রন্থ থেকে দেখি এবার। এটা হচ্ছে মহিলা সাহাবী মোহাম্মদ আব্দুল মাবুদ, বাংলাদেশ ইসলামিক সেন্টার, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 98-তে যেটা বলা আছে। ভাই একটু যদি আচ্ছা পড়ে ভাই, শোনাইতেন এগুলো তো ভাই। সিরাত থেকে দেখাইতেছে না, এগুলো তো তেমন গ্রহণযোগ্য না। সহিহ হাদিস থেকে দেখান তাহলে। ওগুলোতে আমরা যাব। আমরা প্রায় সবকিছুই সিরাত, সহিহ হাদিস সবকিছু থেকে আমরা মিলাবো জিনিসগুলাকে। আহ, হুম। আমাদের যখন ফুল ইনফরমেশন জানতে হবে, তখন আমাদের সমস্ত কিছু একসাথে অ্যানালাইসিস করতে হবে। আপনি সিরাত তো, তো এগুলো যার যেভাবে মন চায় ওইভাবে লিখছে। না ভাই, সিরাত যেভাবে মন চায় সেভাবে লেখা যায় না। আপনি ভুল জানেন তাহলে। সিরাত গ্রন্থ লেখার জন্য একটা যোগ্যতা লাগে, একটা মানে ঐতিহাসিক জ্ঞান লাগে। কে কি বর্ণনা করছে সেই বর্ণনাগুলা যাচাই বাছাই করার অনেক পদ্ধতি আছে। সিরাত লেখা এত সোজা না ভাই। আপনি যেটা যেভাবে বলতেছেন সেটা জিনিসটা সেরকম না। আর এই রেফারেন্স গুলা বেশিরভাগই নেওয়া হয়েছে তাবাকাত ইবনে সাদ থেকে। হ্যাঁ, আপনাকে এই যে দেখেন, এই জিনিসগুলো নেওয়া হয়েছে তাবাকাত ইবনে সাদ থেকে। সেটাও একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ, সিরাত গ্রন্থ। তার অনেকগুলা তারিখ গ্রন্থ থেকে এই ইনফরমেশন গুলা নেওয়া হয়েছে। এগুলা যে আপনি যদি মুখের কথায় উড়ায় দেন, তাহলে তো ভাই হবে না। ঠিক আছে, আপনি একটু পড়েন, এখানে কি লেখা আছে একটু পড়েন, আমরা জি। শুনি। রাসূল সাল্লাল্লাহু নবুয়তের পূর্বে শেষে আবু তালিবের নিকট উম্মে বিয়ের পয়গাম পাঠান। এই সঙ্গে হুবাইরা ইবনে আমর ইবনে আজিজ আল মাখতুমি ও পাঠান। চাচা হুবাইরার প্রস্তাব গ্রহণ করলে উম্মানিকে তার সাথে বিয়ে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে হুবাইরার সাথে তার বিয়ে দিলে চাচা বললেন, ভাতিজা, আমরা তার সাথে বৈবাহিক সম্পর্ক করেছি, সম্মানীয়দের সম্পর্ক সম্মানীয়ই হয়ে থাকে। এতটুকু এক বর্ণনা। সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। চাচা একটা কথা বলছিল, সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। কিন্তু মোহাম্মদ তো তার আপন ভাতিজা, তাই না ভাই? হ্যাঁ, আপন বান্ধবী। মোহাম্মদ তখন আবু তালিবের বাসায় আশ্রিত থাকে, ভেড়া টেড়া চড়ায়। কিন্তু বংশমর্যাদার দিক দিয়ে তো মোহাম্মদ ঠিকই আছে, একই তো। তাইলে এই কথা হুম। কইলো কেন ভাই? কেন হইল? বলেন কেন বললো, আপনার কি মনে হয়? মানে এই কথার দ্বারা তো এটা বোঝা যায় যে হুবাইব মোহাম্মদ সাল্লাম থেকে বেশি সম্মানী, ওই কারণেই কিবা বলছে। কিন্তু মানে সম্মানীয়দের সমকক্ষ মানে আবু তালিবের সমকক্ষ হুবাইরারে হুবাইব। ভাবছে। কিন্তু মোহাম্মদ রে সে আবু তালিবের সমকক্ষ ভাবে নাই। কিন্তু আবু তালিবের ভাই তো আব্দুল্লাহ, তাই না? হ্যাঁ, আব্দুল্লাহ ভাই। তাহলে বংশ তো একই। তাহলে তাদেরকে সমান সমান, তাকে সমান ভাবলো না কেন ভাই? আচ্ছা, ওইটা নিয়ে আমরা পরে আরেক সময় আলোচনা করব। মোহাম্মদের জন্ম পরিচয় কি সেটা নিয়ে আমরা মানে একটু পরে আরেকদিন দরকার আরেকটা হলে কথা একটা ভাই, বিস্তারিত। এগুলো তো মানে ও তো আরবি, আরবির যেগুলা সিরাত তো আরবি গ্রন্থ থেকে বাংলাতে অনুবাদ করা হয়েছে। তুমি অনুবাদ হুম। করতে তো অনেক ভুল ত্রুটি হয়েছে, আরবির পরিপূর্ণ অনুবাদ করতে পারতেছে না, আর যারা অনুবাদ করছে। ভাই, তারা যারা আরবি অনুবাদ করছে, গুরুত্বপূর্ণ আলেমরা, তাদের অনুবাদ আমি দেখাচ্ছি আপনাকে। এখন আপনার যদি মনে হয় এই আরবি অনুবাদ সঠিক হয়নি, এই শব্দটা সঠিক হয়নি, তাহলে আপনি এই প্রকাশনীর সাথে যোগাযোগ করে তাদেরকে ঠিক করতে বলেন।
তারা ঠিক করে নিলে আপনি বইটা আমার কাছে নিয়ে এসেন, আমি দেখা আমারটা ঠিক করে দিব ভাই। আমি তো আপনাকে দলিল দেখাচ্ছি। আমি তো নিজেই অনুবাদ করি নাই ভাই। তাহলে আপনি আমারে কেন হুদাই মানে আমার সাথে এগুলো নিয়ে কথা বলে আপনার লাভ কি? আমি তো এটা বুঝলাম না। আপনি তো কথা কইবেন এই অনুবাদক যে অনুবাদ করছে তার সাথে গিয়া যোগাযোগ করবেন। যে তুমি বেটা কি অনুবাদ করছো? এটা ঠিক হইছে না ভুল হইছে? তার সাথে গিয়া কথা বলবেন। আমার এটা বলে লাভ কি? আমি তো আপনাকে সরাসরি বই থেকে দেখাইতেছি। ঠিক আছে, মানে এরকম তো মানে আরবির সাথে তো বাংলার যে পরিপূর্ণ যে মিল থাকবে এরকম তো সম্ভব নয় কখনো। ভাই এটা তো আপনার থেকে এই অনুবাদ যে করছে সে আরো ভালো বুঝে আরবি। আপনার থেকে অনেক ভালো বুঝে নিশ্চয়ই। সে অনুবাদটা করছে। সেটা আমি হতে তো এই পারে অনুবাদ হয়তো। করিনি। জি ভাই। সেই কথা ভাই, সেই কথা যদি আপনার সেটা নিয়ে কোনো ডিসপিউট থাকে আপনি তাদের সাথে যোগাযোগ করে সেটা ঠিক করেন। এটা তো আমার সাথে বলে লাভ নেই আপনার। আপনি তো এটা তাদের সাথে আলোচনা। এবার আমরা দেখি যে আ এই তো বিয়া হয়ে গেল মেহানির। এইবার এটা তো সিরাত আবু থেকে তালিব এবং বললেন খাদিজা ভাই, মানে কোনো হাদিস থেকে কিছু পাইনি। আবার বলেন, আবার বলেন। মানে আমরা তো সিরাত থেকে পাইলাম, মানে তো বিয়া হয়ে অনেক গেল। কিছু থেকেই দেখবো, অনেক কিছু থেকেই দেখবো আমরা। ধীরে, ধীরে আসতেছি। তো এরপরে আমরা দেখি যে আবু তালিব এবং খাদিজার মৃত্যু এই যে স্পিড আচ্ছা আমার ওই ছেলেটা আর ছেলের বন্ধু-বান্ধব একটু চিল্লাইতেছে। কোনো সমস্যা এদেরকে নেই। কন্ট্রোল করা একটু মুশকিল আরকি পোলাপান মানুষ তো। তো যেই জিনিসটা এখন হাদিস থেকে দেখি যে হাদিসে যেটা দেখা যায় যে সুনান ইবনে মাজাহ ১৩৪৯ নম্বর হাদিসে দেখা যায় আ আবু উম্মে হানি বলেন, "আমি আমার ঘরের ছাদে শোয়া অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক রাতের কিরাত শুনতে পেলাম।" মানে কাবা শরীফ আর উম্মে হানির বাসা ছিল খুবই কাছাকাছি, জি। একদম লাগানো। এটা নিশ্চয়ই আপনি যদি হজ করে থাকেন তাহলে আপনার এটা জানার কথা নামাজ করে যে নেই। কাবা শরীফের একদম কাছে পাশ লাগানো ছিল উম্মে হানির ঘর। উম্মে হানির ঘর থেকে আবার ছাদের থেকে আবার মোহাম্মদ কাবা শরীফে বইসা কোরআন পড়তো। সেটা আবার উম্মে হানি রাতের বেলা ছাদের উপর ওইটা শুনতো। ছাদে বইসা শুনতো। মানে প্রেম মহব্বত আসলে ছিল তাদের ভিতরে এটা বোঝা যায়। ভাই এটা তো প্রেম প্রমাণিত হয় না ভাই। আবু জাহেলও তো শুনতো ভাই এই মুহাম্মদের সেটা খবর। আরো আস্তে আস্তে ধীরে ধীরে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা প্রমাণিত হয় নাকি হয় না সেটা বুঝতে পারবেন। এবার আমরা দেখি সিরাতুল মুস্তাফা গ্রন্থ থেকে দেখি সিরাতুল মুস্তাফা গ্রন্থে কি লেখা আছে। আল্লামা ইদ্রিস কান্দলভি ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড পৃষ্ঠা ২৩৬ থেকে শুরু দেখি আমরা। এই যে আবু তালিবও মারা গেল, খাদিজাও মারা গেল। তারপরে হচ্ছে জি। গিয়ে এরপরে মিরাজের ঘটনা ঘটলো। ইসরা ও মিরাজ। জি। মিরাজের ঘটনা এটা নিয়ে মতপার্থক্য আছে। কেউ বলে ৬ মাস পূর্বে, কেউ বলে ৮ হিজরতের ৮ মাস পূর্বে, কেউ বলে ১ বছর পূর্বে ইত্যাদি। জি। তো এখানে আমরা দেখি যে মিরাজের ঘটনার সবচাইতে প্রসিদ্ধ যে বর্ণনাটা সেটা একটু যদি আমাদেরকে পড়ে শোনাতেন। প্রসিদ্ধ বক্তব্য হলো হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ওফাতের পর এবং আকাবার বায়াতের পূর্বে মিরাজ সংঘটিত হয়েছে। যেমন প্রথমোক্ত ৮টি বক্তব্য এর উপর একমত যে অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ওফাতের পর মিরাজ হয়েছে। অধিকাংশ আলিম এমতই পোষণ আচ্ছা। করে। উপরন্তু এই আচ্ছা বক্তব্য ঠিক আছে হাদিস হইছে। এটা হইছে। বোঝা গেছে যে ওই যে কোন সময়টাতে হইছে সেটা বোঝা গেল, খাদিজার তাই না? মৃত্যুর পরে। হ্যাঁ। এবার আমরা কয়েকজন আলেমের বক্তব্য একটু মাঝখানে শুনে নিতে পারি। আপনি নাও শুনতে পারেন। এটা আপনি YouTube এ দেইখা নিয়েন, হ্যাঁ? এটা আচ্ছা ঠিক আছে। দেখাইলাম না আর। YouTube এ আপনি দেখে নিয়েন। এবার আমরা আ প্রখ্যাত আলেম বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আবু বকর জাকারিয়া উনি একজন সালাফি আলেম। উনার জি একটা চিনি। তাফসীর গ্রন্থ যেটা সৌদি সরকার দ্বারা সত্যায়িত। সেই সৌদি সরকার দ্বারা সত্যায়িত তাফসীর গ্রন্থ থেকে এই অংশটুকু যদি একটু পড়ে শোনাইতেন ভাই। এখানে মসজিদে হারাম বলতে সাধারণত বোঝায় বাইতুল্লাহ শরীফের চতুর্দিকের আঙ্গিনাকে, যা দেওয়াল দ্বারা পরিবেষ্টিত। তবে কুরআন ও সুন্নাহ কোন স্থানে তা মক্কার পূর্ণ হারাম শরীফের অর্থেও ব্যবহৃত হয়েছে, যা কয়েক বর্গমাইল এলাকাব্যাপী, যার সীমানা চিহ্নিত করেছে ইব্রাহিম আলাইহিসসালাম। যেমন মেরাজের ঘটনা মসজিদুল হারাম উল্লেখ করেছে। ইমামগণের ঐক্যমতে এখানে মসজিদুল হারাম অর্থ বাইতুল্লাহর আঙ্গিনা নয়, কারণ মেরাজ শুরু হয় উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে, যা বাইতুল্লাহর আঙ্গিনার বাইরে। অন্তত সূরা তাওবা শুরুতে ৭ নং আয়াতে যে মসজিদুল হারাম উল্লেখ হয়েছে তার অর্থ পূর্ণ হারাম শরীফ, কারণ এখানে উল্লেখিত সন্ধি স্থান হলো হুদাইবিয়া, যা হারাম শরীফের আচ্ছা। সীমানার বাইরে। মেরাজের শুরু হয় কোথা থেকে ভাই? এই হারাম থেকে সুবহানাল্লাযী আসরা ওই যে ওই যে বিআবদিহি ওই যে কারণ মেরাজের শুরু হয় এখানে কি লেখা আছে? এখানে উম্মে হানির ঘর থেকে। উম্মে হানির ঘর থেকে। আচ্ছা মেরাজের শুরু হয় উম্মে হানির ঘর থেকে। ঠিক আছে। এই জিনিসটা আমরা পাইলাম। এবার আমরা দেখি যে এখানে এই পরের পাতাতে আরো বর্ণনা করা আছে। আ যে জিনিসটা হচ্ছে গিয়ে আরেকটু পড়ি। আরেকটু এটা একটু পড়েন তো ভাই।
দেহ আত্মার সমানো সংগঠিত হয়েছিল। দেখুন ইবনে কাসির। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের ঘটনা উম্মে হানির কাছে বর্ণনা করলেন, তখন তিনি পরামর্শ দিলেন যে, আপনি কারো কাছে এ কথা প্রকাশ করবেন না। প্রকাশ করলে কাফেররা আপনার আচ্ছা, প্রতি আচ্ছা। আরো বেশি বুঝলাম যে করবে। শুরু হয়েছিল উম্মেহানের ঘর থেকে, শেষ হয়েছিল উম্মেহানের ঘরে নাকি? হ্যাঁ, হ্যাঁ। মানে এটা এখানে মোহাম্মদ লেখা আছে। যখন মেরাজ থেকে ফেরত আইছে তখনও উম্মেহানের ঘরেই আইছিল নাকি? এই যে উম্মেহানির তো ঘটনা বলছিল, তাহলে উম্মেহানির মেরাজের ঘটনা যদি সে মোহাম্মদ বইলা থাকে, তার হ্যাঁ, মানে তো শুরু এবং শেষ দুইটাই তো উম্মেহানির ঘরে নাকি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। শুরু হয়েছে উম্মানের ঘরে, শেষ হয়েছে উম্মানের ঘরে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ থেকে একটু দেখি যে এখানে কি লেখা আছে। আহ, এই যে 2 নম্বরটা একটু পড়েন তো ভাই। চাচা আবু তালেব উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা মেরাজের ঘটনা বর্ণনা করতেন যে, মেরাজের ঘটনার রাতে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ওই গৃহে নিমজ্জিত ছিলেন। হযরত সাল্লাল্লাহু সন্ধ্যার রাত্রের পরে নামাজ আদায় করিতে শুইয়া পড়িলেন। আমরাও শুইয়া পড়িলাম। প্রভাত হওয়ার পূর্বে আচ্ছা, আচ্ছা, আমরা হযরতের বুঝছি। সঙ্গী ওই রাতে নিজে যে মেরাজের রাতে যে মোহাম্মদ উম্মাহানির ঘরে ছিল, এই বিষয়টা তো মোটামুটি অনেক জায়গাতেই বর্ণনা আমরা পাইতেছি নাকি ভাই? হ্যাঁ, এটা আচ্ছা, এবার আপনি ঠিক আছে। বুঝতে পেরেছেন। ঠিক আছে, এবার আমরা দেখি, আরো দেখি। এই যে তাফসিরে মাঝারিতেও দেখতে পারেন যে এখানে একই জিনিস বলা আছে। বিভিন্ন তাফসিরে একই জিনিস বলা আছে। তাফসিরে জালালাইনটা একটু দেখি এখানে কি লেখা আছে। এই যে দেখেন, মেরাজের ঘটনা মসজিদুল হারাম থেকে উল্লেখ রয়েছে। ইমামের ঐক্যমত, মসজিদুল হারাম অর্থ বায়তুল্লাহর আঙিনা নয়। কারণ মেরাজ শুরু হয় হযরত উম্মে হানির গৃহ থেকে, যা ছিল বায়তুল্লাহর আঙিনার বাইরে অবস্থিত। আহ ব্লা 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 পড়ছেন ভাই জায়গাটুক? জি। মানে অনেকগুলা তাফসীর দেখতেছি আমরা, অনেকগুলা সিরাত দেখতেছি আমরা, সব জায়গায় মোটামুটি এই জিনিসটা বলা আছে যে কাবা শরীফের যে ইয়াটা, ওইটা ছিল মুহাম্মদের মানে উম্মায়নের ঘরের একদম পাশে। ওই উম্মায়নের ঘরে থেকেই আসলে শুরু হয়েছিল। আচ্ছা, এবার আমরা পাকিস্তানের একজন বিখ্যাত আলেম আছেন, মুফতি শফি ওসমানী, আল্লামা তকি ওসমানীর পিতা। বাংলাদেশের অত্যন্ত মানে পাকিস্তানের অত্যন্ত বিখ্যাত একজন মুফতি। জি। নাম শুনছেন তো ভাই, মোহাম্মদ শফি নিশ্চয়ই, ওসমানী? নিশ্চয়ই ওনার শুনছি। একটা গ্রন্থ আছে তাফসিরে মারেফুল কোরআন, জি, পৃথিবীর মারিফুল কোরআন খুবই পড়ছি বিখ্যাত আমি। গ্রন্থ। এইখান থেকে একটু পড়েন তো ভাই কি লেখা। আর হারাম বলতে সাধারণত বোঝায় বাইতুল্লাহ শরীফের চতুর্দিকের আঙ্গিনা বা দেওয়াল দ্বারা পরিবেষ্টিত। তবে কোরআন ও হাদিসে কোনো স্থানে তা মক্কার পূর্ণ হেরম শরীফ অর্থেও ব্যবহৃত হয়, যা কয়েক বর্গমাইল এলাকাব্যাপী, যার সীমানা চিহ্নিত করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যেমন মিরাজের ঘটনা মসজিদুল হারাম উল্লেখ রয়েছে। ইমামদের ঐকমত এখানে মসজিদুল হারাম অর্থ বাইতুল্লাহর আঙ্গিনা নয়, কারণ মেরাজ শুরু হয় হযরত উম্মে হানির গৃহ থেকে, যা ছিল বাইতুল্লাহর আঙ্গিনার বাইরে অবস্থিত। অনুরূপ সূরা তাওবার শুরুতে মসজিদুল হারামও এর উল্লেখ রয়েছে। আচ্ছা, মোটামুটি আমরা তো অনেকগুলা তাফসিরে এই বর্ণনাটা পাইলাম যে মেরাজের ঘটনা শুরু হয় উম্মেহানের ঘর থেকে নাকি। হুম, আচ্ছা, এবার একজন জি, অত্যন্ত বিখ্যাত আলেম, মানে ইসলামের অত্যন্ত বিখ্যাত আলেম, ইবনুল কাইয়ুম জাউজিয়া, ওনাকে বলা হয় ইবনুল কাইয়ুম জাউজিয়া। নাম তো আপনি নিশ্চয়ই শুনছেন নাকি ভাই? জি। ওনার রচিত একটা গ্রন্থ আছে মুক্তাসার জাদুল মাদ, ইসলামের ইতিহাসে অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ। এই গ্রন্থে কি লেখা আছে মিরাজের ঘটনাটা একটু যদি আমাদেরকে পড়ে শোনাইতেন ভাই। মেরাজের ঘটনাটি দিনের দায়ীর জন্য এক বিশেষ শিক্ষা রয়েছে। তিনি প্রচারক মিরাজ থেকে ফিরে এসে মানুষের কাছে ঘটনা খুলে বলতে ইচ্ছা প্রকাশ করলে উম্মে হানি বিনতে আবু তালেব তাকে বললেন, আমার আশঙ্কা লোকেরা আপনাকে মিথ্যাবাদী বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা, বললেন, আচ্ছা, আল্লাহর শপথ। মিরাজ থেকে ঘুরে আসলো তখন উম্মেহানের সাথে, তাহলে তো উম্মেহানের ঘরেতেই গেছিল মিরাজ টেরাজ কইরা নাকি নবী? হ্যাঁ, এটা তো ঠিক আছে। আচ্ছা, আমরা অনেকগুলা রেফারেন্স দেখলাম, অনেকগুলা জায়গাতে দেখলাম। এবার সিরাতুল মুস্তাফা গ্রন্থে দেখি যে উম্মে হানির সাথে নাকি তাইলে সেই রাতে নামাজ পড়তেছিল নবী। হ্যাঁ, আমরা দেখি যে আচ্ছা, এই জায়গাটা একটু পড়ি। এবার পড়েন। এইটা হচ্ছে গিয়ে আহ কোথা থেকে দেখাচ্ছি দাঁড়ান একটু বলে নিই। এটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এইটা হচ্ছে আহ, এটা কোন জায়গা থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে সম্ভবত তাফসির ইবনে কাসির। আচ্ছা, আপনি আগে একটু পড়েন, আমি এটার রেফারেন্সটা পরে বলতেছি, আপনি আগে এটা একটু পড়েন। উম্মে হানি বিনতে আবু তালেব কর্তৃক রয়াত। মোহাম্মদ ইবনে ইসহাক বলেন, মোহাম্মদ ইবনে মোহাম্মদ সাকালবি উম্মে হানি বিনতে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ সম্পর্কে বলেন, যে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ সংঘটিত হয়, সেই রাত্রে তিনি আমার ঘরে নিদ্রায়িত ছিল। এছাড়া সালাত শেষে তিনি পুনরায় নিদ্রায় যান। আমরাও নিদ্রায় যাই। ভোর হইবার পূর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
করিলাম। যখন তিনি সালাত পড়িলেন এবং আমরাও তার সহিত সালাত পড়িলাম। তখন তিনি বলিলেন, হে উম্মে হানি, আমি তোমাদের সহিত ঈশার সালাত পড়িয়াছিলাম এবং যখন ফজরের সালাতও তোমাদের সহিত পড়িলাম। আচ্ছা, আমাদেরকে একটু বলেন তো যে উম্মে হানি কবে ইসলাম গ্রহণ করছে ভাই? মক্কা বিজয়ের দিন। তাহলে এই যে মক্কা বিজয়ের আগে ওরা বসে একসাথে নামাজ টামাজ পড়তেছে, বিষয়টা তো বুঝতেছি না ভাই। নামাজ পড়লো না কি পড়লো ওরা, মানে ঘটনা কি মানে এটা করলো কি তারা? সহিহ হাদিস না সিরাত ভাই? সহিহ হাদিস হইলে তো ঠিক আছে, সিরাত হইলে তো এটা সেটা ছিল কি? সহিহ হাদিস যদি হয় তাইলে তো মানে গ্রহণযোগ্য। মানে মনে করেন সহিহ হাদিসে যদি না থাকে তাহলে কি এটা গ্রহণযোগ্য না? মানে সহিহ হাদিস যদি উল্টাতে থাকে তাইলে তো সিরাত রহিত হয়ে যাবে। সহিহ কারণ হাদিসে সিরাত তাহলে উল্টাটা আপনি দেখান আমাদেরকে। যে উম্মে হানি ইসলাম গ্রহণ করছেন এটা তো হাদিসে আছে মক্কা ইসলাম বিজয়ের। গ্রহণ করছে হাদিসে আছে, এখানে তো বলা আছে, সেই হাদিসটাও সঠিক হইতে পারে, এটাও সঠিক হইতে পারে। এই দুইটা সঠিক হইতে, একসাথে সঠিক হইতে তো কোনো বাধা নেই। তাহলে না, দুইটাই তো এটাও যদি একসাথে সঠিক হয়, যদি এটাও সঠিক হয় ওইটাও সঠিক হয়, তাহলে আমাদের বুঝতে হবে এই বর্ণনাটার ভিতরে এমন কিছু না, আছে যে এই মানে জিনিসটা যেটা আসলে। শক্তিশালী ওইটাই, মানে দুইটা তো নেওয়া যাবে না, কারণ যদি কে বলছে আপনাকে দুইটা নেওয়া যাবে না? যদি দুইটা বর্ণনা থাকে, যদি যদি দুইটা দুইটাই বর্ণনা সহি পরস্পর থাকে। বিরোধী, হ্যাঁ, যদি দুইটা বর্ণনা একদম পরস্পর বিরোধী না থাকে তাহলে দুইটা নেওয়া যাবে না, এটা আপনাকে কে বলছে? দুইটা বর্ণনা যদি, দুইটা সহিহ হাদিস যদি একদম পরস্পর বিরোধী হয়, তখন দেখতে হবে দুইটা হ্যাঁ হাদিসের ঠিক ভিতরে আছে, কোনটার কিন্তু মান একটা যদি জয়ীফ হয় সহি। একটা সহি হয় তাহলে সহিটাই ধরে নেওয়া যাবে। না, যদি দুইটা পরস্পর বিরোধী না হয় তাহলে জয়ীফটাও সঠিক হইতে পারে, সহিটাও সঠিক হইতে পারে। না, দুইটা কিন্তু একসাথে জয়ীফের থেকে সঠিক হওয়ার, সহিটার মান মান তো দুইটা উপরে। একসাথে, দুইটা একসাথে সঠিক হওয়ার কোনো সমস্যা নাই। দুইটা একসাথে যদি সঠিক হয় তাতে কোনো সমস্যা নাই। এমন অনেক জয়ীফ হাদিস আছে যেটা সহিহ হাদিসের এক্সট্রা এক্সট্রা কিছু কথাবার্তা আছে, কিন্তু ওই আচ্ছা, এক্সট্রা কথাগুলা ওই সহিহ হাদিসকে যদি বাতিল না করে, যদি জয়ীফ হাদিসের বক্তব্য যদি সহিহ হাদিসকে বাতিল না করে, তাহলে সেটা সত্য হইতে কোনো সমস্যা নাই। হুম, আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি ভাই। এই যে মানে এই আমরা যে ঘটনাটা দেখতেছি সেটা কাবা মানে সহিহ হাদিসের ভিতরে বর্ণনা আছে একটা জায়গাতে, আপনাকে আমি সেটাও দেখাবো যে আচ্ছা, সহিহ আরেকটা হাদিসের কথা ভিতরে বলি। যে বর্ণনা আছে, সহিহ হাদিসের বর্ণনার ভিতরে গোলমাল আছে, গন্ডগোল আছে। আপনাকে আমি দেখাই যে যাত্রার শুরু কোথা থেকে হয়েছিল সেটা যদি আপনি দেখেন, এটা হচ্ছে একটা সহিহ হাদিস, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 342 নম্বর হাদিস। দেখেন তো ভাই, যাত্রাটা শুরু হয়েছিল, মেরাজের যাত্রাটা শুরু হয়েছিল কোথা থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো, তখন আমি মক্কায় ছিলাম, তারপর জিবরাইল আচ্ছা আচ্ছা, মানে এসে ঘরের আমার ছাদটা, ঘরের ছাদটা খুইলা দিচ্ছে, তার মুহাম্মদের ঘরের ছাদটা খুইলা দিচ্ছে, এটা একটা সহিহ হাদিসে আছে নাকি? সহিহ বুখারী, এটা তো বুখারী শরীফ, ঠিক আছে, সহিহ হাদিস। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা এখান থেকে দেখলাম যে মুহাম্মদের ঘরের ছাদ খুইলা দিছে, তখন মুহাম্মদ মক্কায় ছিল নাকি? জি। আচ্ছা, এবার আমরা 2 নম্বর সহিহ হাদিস দেখি। এই সহিহ হাদিসটা পড়েন তো, বুখারী শরীফ 3608 নম্বর হাদিস, একটু পড়েন তো। হুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে সে রাতের ঘটনাটি বর্ণনা করতে গিয়ে বললেন, একদা আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম। ও কখনো ও ও ও কখনো ও ও ও ও ও ও ও ও ও। কাবা জি। ঘরের হাতিমটা আমরা একটু দেখে নিই তো, দেখেন তো একটু, এইটা হচ্ছে কাবার হাতিম তাই না ভাই? এই এইটা। কাবার হাতিম তো এটা না? গোল যে আমি রাউন্ড করে রাখছি, এইটারে কাবার হাতিম বলে না? হ্যাঁ ভাই। মানে এটার আমার আবার ছাদ জানা নেই, কোথায়? মানে দেখিনি এইটাকে বলে। এটার আবার ছাদ কোথায়? এটা হাতিম বলতে তো আমি যতটুকু জানি এতে ভিতরের খালা অংশকে না, বোঝানো হয়। ভিতরের অংশ না। কাবার হাতিম মানে বাইরের যে এক্সট্রা অংশ যেটার উপরে কোনো ছাদ নাই সেটা। বুঝতে পারছি। তাইলে এইখানে তো ছাদ নাই, কাবার হাতিমে তো কোনো ছাদ নাই। এইখানে যে বলা আছে যে কাবার হাতিমে ছিলাম, ওই কাবার সময় কিছু হাতিমের বা অংশে, থাকতে পারে আজ হাতিমের থেকে অংশে ছিলাম। 1400 বছর আগে। ভাই একটু কথা শুনেন, দুইটাই সহিহ হাদিস, দুইটাই বুখারী শরীফের সহিহ হাদিস। একটাতে বলা হচ্ছে ঘরের ছাদ, মুহাম্মদের ঘরের ছাদ খুলে দেয়া হইলো। আরেকটাতে বলা আছে যে কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম। এই দুইটা ভাই দুইটাই সহিহ হাদিস, দুইটাই বুখারী শরীফের সহিহ হাদিস। একটু বলেন তো আমাদেরকে যে এই দুইটা সহিহ হাদিস পরস্পর বিরোধী কিভাবে হইলো? আ একটা যে এখানে আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম। হ্যাঁ, এইটার মানে হইতে পারে দুইটাই যদি সহিহ হাদিস হয় তাহলে তো দুইটাই আপনার বিশ্বাস করতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে
তার মানে এই যে দুইজন রাবীকে মুহাম্মদ দুই ধরনের কথাবার্তা বলছে। এক সাহাবীকে বলছে এখানে আবার যে আছে ভাইয়া, মানে এখানে এটা অনেক লাম্বা যদি আলোচনা যায়, এখন রাবির ওজন মাপতে হবে। হ্যাঁ, রাবীর ওজন এই এখানে বুখারী শরীফের ক্ষেত্রে আপনি রাবীর ওজন মাপবেন কেমনে? দুইটা যদি বুখারীর স্কেলে যদি এটা সহিহ হাদিস হয় তাহলে আপনি রাবীর স্কেল মাপবেন কোন দিক দিয়ে? আপনি মানে কি কন ভাই? বুখারীর পাগল স্কেলে নাকি এখন আপনি? এই বর্ণনাকারীর মধ্যে যে বেশি শক্তিশালী না, 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 তারটাই না। দিবেন। কে কইছে আপনারে? কে কইছে আপনারে? এই যে বুখারী শরীফের হাদিস ২ টা যদি সহিহ হয়, আপনি ২ টা সহিহ হাদিসই মানতে বাধ্য একসাথে। দয়াটা মানবেন, কিন্তু যেটা মানে রাবিদের দোষ না, গুণ না, না, উল্লেখ না, না। এটা কে কইছে আপনারে? আপনি আমারে বাইর করে দেখান যে ২ টাই সহিহ হাদিস ২ টাতে পরস্পর বিরোধী থাকলে আপনি রাবীর শক্তিশালী হইলে অমুকটা মানবো। এটা কোথায় পাইছেন আপনি একটু দেখান। এবার যদি আপনি হুলুমুল হাদিসে বুখারীর যান, হাদিসের না, না, মূলনীতিতে না। যান, এটা আমি হাদিসের মূলনীতি দেখছি ভাই। হাদিস যদি বুখারী শরীফের যদি ২ টা সহিহ হাদিস থাকে, ২ টাকেই আপনি মানতে বাধ্য। ২ টাকেই সত্য হিসেবে আপনার অ্যাকসেপ্ট করতে হবে। জি আচ্ছা বলেন, অ্যাকসেপ্ট মানে করলাম আপনি দেখি। বলতে চাচ্ছেন, মানে আপনি যদি বলেন এরকম যে বুখারী শরীফের সহিহ হাদিসের ভিতরে একটা হাদিসে ভুল আছে, আপনি তো তাইলে ভাই মানে কাফের হয়ে গেছেন অলরেডি। আপনি তো অলরেডি দ্বীনের পথ থেকে না, আমি সরে ভুল গেছেন। বলতেছি না, মানে অস্বীকার করতেছি না। আমি যদি অস্বীকার করি এটা, আপনি তো তাহলে অস্বীকার করছেন ভাই। আপনি যদি বলেন যে অমুক রাবী সঠিক, তমুক রাবী সঠিক না, তাহলে তো আপনি আসলে একটা না, একটা হাদিসকে তো অন্তত একটা হাদিসকে আপনি অস্বীকার করছেন। রাবির সবাই সঠিক, কিন্তু রাবির মধ্যেও মানে তাদের ওজনের মাপ আছে, মানে রাবির ভুল ত্রুটি হতে পারে, অনেক রাবিরই তো আছে, অনেক এই দুষ্গুণ তো থাকতে পারে না। এইজন্যই তো বলতেছি আপনি তো একটা হাদিসকে তো অস্বীকার করলেন তাইলে, তাই না? একটা বুখারী শরীফের একটা হাদিসকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে হয় কেমনে ভাই? এটা তো তাইলে আপনি পুরা জিনিসই পাল্টায় দিলেন, উল্টায় পাল্টায় দিলেন। এখন আমি যেটা বলতেছি সেটা একটু শোনেন। জি ভাই আপনি তো বল। চেষ্টা করতেছেন জিনিসটাকে জাস্টিফাই করার জন্য। হ্যাঁ, এটা আপনি চেষ্টা করবেন নিশ্চয়ই। কারণ আপনি তো ধার্মিক, আপনি তো এটাই করবেন। এটা বোধগম্য। কিন্তু আমার কথা শুনেন। আমার কথা হচ্ছে যে এই রকমের অনেকগুলা গন্ডগোল আছে বর্ণনার ভিতরে, মেরাজের ঘটনার ভিতরে। আমি আপনারা একটা, জি একটা করে দেখাবো। এতগুলা গন্ডগোল আছে, মনে করেন এক জায়গায় কইছে ইব্রাহিম আছে এই আসমানে, আরেক জায়গায় কইছে ইব্রাহিম আছে ওই আসমানে। আপনাকে আমি ফুল চার্টটা বের করে দেখাই। এটা তো তাহলে জানি আপনি ভাই, আরো কিন্তু এইটা মানে আপনিও বুঝতে হবে, মানে যখন সময় এই যদি আপনি নিচ থেকে ধরেন, তাইলে ধরেন ইব্রাহিম পরে চতুর্থ আসমানে, আপনি যদি উপর থেকে হিসাব করেন, হ্যাঁ, তখন পরে ইব্রাহিম ও উপর থেকে তৃতীয় কেন হিসাব আসমানে। করতে যাবো ভাই? আমরা একটু দেখি, এরকম আমরা একটু দেখি। এরকম দেখেন, দেখেন, বর্ণনার ক্ষেত্রে দেখেন, এরকম। দেখেন, 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 দেখেন। ফেরেশতাদের সংখ্যা কত ছিল? এক জায়গায় বলা আছে একজন আগন্তুক আসছিল। তারপরে আবার আরেক জায়গায় বলা আছে জিব্রাইল একা আসছিল। আরেক জায়গায় বলা আছে ২ জন আসছিল। আরেক জায়গায় বলা আছে ৩ জন ফেরেশতা আসছিল। এক জায়গায় বলা আছে মুহাম্মদের ছাদ খুলে নেওয়া হয়েছিল। আরেক জায়গায় বলা হয়েছে মুহাম্মদ জিব্রাইলের ২য় বার সাক্ষাৎ করে কাবার হাতিমে। আরেক জায়গায় বলা আছে উম্মাহানির ঘর থেকে। জিব্রাইলের সাথে সাক্ষাৎ হয় কোথায়? সাক্ষাৎ হয় কাবার হাতিমে। এক জায়গায় বলা আছে ঘরে, এক জায়গায় বলা আছে কাবার হাতিমে। এক জায়গায় বলা আছে উম্মাহানির ঘর থেকে। আরেক জায়গায় বলা আছে জিব্রাইল দ্বিতীয়বার সাক্ষাৎ হয় ৭ আসমান অর্থাৎ সিদরাতুল মুনতাহাতে জিব্রাইলের সাথে দেখা হয় মুহাম্মদের। হ্যাঁ, হতে এক পারে। জায়গায় এক জায়গায় বলা আছে বুরাকে চড়ে গেছিল, আরেক জায়গায় বলা আছে সিঁড়িতে চড়ে গেছিল, আরেক জায়গায় বলা আছে জিব্রাইল নবীর হাত ধরে নিয়ে গিয়েছিল। এক জায়গায় বলা আছে বাইতুল মাকদিসে থামছিল, আরেক জায়গায় বলা আছে বাইতুল মাকদিসে থামে নাই, সরাসরি সাত আসমানে গেছিল। এক জায়গায় বলা আছে জেরুজালেমে আহ পানীয় দেয়া হয়েছিল, আরেক জায়গায় বলা আছে বাইতুল মামুরে পানীয় দেয়া হয়েছিল। এক সহিহ হাদিসে এগুলো বেশিরভাগই সহিহ হাদিস। এক সহিহ হাদিসে বলা আছে মুসা কবরে সালাত আদায় করতেছে, আরেক জায়গায় বলা আছে বাইতুল মাকদিসে মুসা সালাত আদায় বুঝতে করতেছে, পারছি ভাই, অনেক আরেক জায়গায় বলা আছে লক্ষ্য করে মানে। ষষ্ঠ আসমানে মুসা বসে আছে, আরেক জায়গায় বলা আছে সপ্তম আসমানে মুসা বসে আছে, আরেক জায়গায় বলা আছে ইব্রাহিম ষষ্ঠ আসমানে, আরেক জায়গায় বলা আছে সপ্তম আসমানে। এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? উপর নিচে যেখান থেকে দেখেন না কেন ইব্রাহিম আছে ষষ্ঠ আসমানে, এক জায়গায় বলা, আরেক জায়গায় বলা আছে সপ্তম আসমানে। উপর দিক দিয়ে দেখেন আর নিচের দিক দিয়ে দেখেন, এতে তো সমস্যার সমাধান হইতেছে না ভাই। আপনি আসমান কাউন্ট যদি নিচের থেকে শুরু করেন নাকি উপর থেকে শুরু করেন, তাতে তো এই সমস্যার সমাধান হচ্ছে না। এক সহিহ হাদিসে বলা ইব্রাহিম ষষ্ঠ আসমানে, আরেক সহিহ হাদিসে বলা ইব্রাহিম আছে সপ্তম আসমানে। উপর দিয়ে কাউন্ট করেন, নিচে দিয়ে কাউন্ট করেন, সমস্যার তো সমাধান হচ্ছে না। জি বুঝতে পারছি। তাহলে আপনি যে বলেন উপর দিয়ে দিক দিয়ে কাউন্ট করুন, ওদিক দিয়ে, তাহলে কি এখন ডাইনে বাই দিয়ে কাউন্ট করবেন নাকি? না, ডাইনোর মতো কাউন্ট করা সম্ভব না। চিপা চাপা কোনো দিক দিয়ে এখন কাউন্ট করে, এখন যদি কোনো রকমে যদি মিলান যায়, আহারে ভাইরে ভাই, কোন চিপা চাপা দিয়ে যদি মিলান যায় তোরে ভাই,
তাহলে তো বাইচা যেতাম ভাই। এই নাস্তিকরা এগুলো নিয়ে ধরবো এত বছর পরে, এটা তো বুঝি নাই ভাই। এটা বুঝলে তো আমি কইতাম, এই বুখারি হালার পর তুই ভালো করে লেখ, হ্যাঁ ঠিকঠাক করে লেখ। এই সমস্ত ভাই আমি বালছাল বুহারি লিখিস না। দুইবার, আমি নাস্তিকরা তো ডবল মাস্টার্স করছি, দুইবার পড়ছি বুহারি। প্রথমে একবার পড়ছি, তারপরে জানার জন্য আবার আমি পড়ছি। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো কাজ করছেন ভাই। হারুন কোন আসমানে আছে এটা নিয়ে গন্ডগোল আছে, ইদ্রিসের অবস্থান নিয়ে গন্ডগোল আছে, ৩টা হাদিসে ৩ জায়গায় বলা আছে। সিদ্ধাতুল মুনতাহা আগে গেছিল নাকি বায়তুল মামুর আগে গেছিল, এটা নিয়ে গন্ডগোল আছে। অনেকগুলা গন্ডগোল আছে, অনেকগুলা গন্ডগোল এই মেরাজের ঘটনাতে। আচ্ছা, সেইগুলো আমরা সব বাদ দিলাম, সেগুলো আচ্ছা আমরা সবই বুঝলাম। বুঝলাম যে হ্যাঁ অনেকগুলা গন্ডগোল বর্ণনার ভিতরে আছে। জি। মানুষ সাধারণত মিথ্যা কথা কইলে এরকমের গন্ডগোল করে আর কি। মিথ্যা কথা কইলে এক একজনের কাছে এক এক রকম ঘটনা বর্ণনা করে, এটা খুবই স্বাভাবিক। মিথ্যুকদের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক। আচ্ছা, এখানে আমরা একটু পড়ি যে এখানে যে জিনিসটা বলা আছে যে আপনি একটু যদি পড়ে শোনাইতেন এখানে কি লেখা। ইসরা সম্পর্কে উম্মে হানি বিনতে আবু তালিবের বর্ণনা নিম্নরূপ: আমারই ঘর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু হয়েছিল। তিনি সে রাতে আমার ঘরে শায়িত ছিলেন। তিনি ঈশার সালাত আদায় শেষে ঘুমিয়ে পড়েন। আমরাও ঘুমিয়ে যাই। ফজরের সামান্য আগে তিনি আমাদের জাগালেন। এরপর আমরা সকলে তার সঙ্গে ফজরের সালাত আদায় করলাম। তারপর তিনি বললেন, হে উম্মে হানি। উম্মে হানি বললেন, এই বলে, এ উম্মে হানি, তোমরা তো দেখছো আমি তোমাদের সাথে ঈশার সালাত আদায় করে তোমরা এখানেই শুয়ে পড়ি, কিন্তু এরপরে আমি বাইতুল মুকাদ্দাস গমন করি এবং সেখানে সালাত আদায় করি। তারপর তো তোমাদের সাথে ফজরের সালাত আদায় করলাম, যা তোমরা দেখলে। উম্মে হানি বললেন, এই বলে তিনি চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। আমি তার চাদর কিনারা ধরে ফেললাম, ফলে তার পেট থেকে কাপড় সরে গেল। তা দেখতে বাজ করা কীর্তি বস্ত্রের মতো ও স্বচ্ছ ও মসৃণ। ও ওয়েট 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 ওয়েট, মোহাম্মদের পেটটা কেমন ছিল ভাই, একটু বর্ণনাটা করেন তো ভাই, বুঝি কিন্তু নেই। পেটের কথা বলছে যে আমি তার চাদরের কিনারা ধরে ফেললাম, ফলে তার পেট থেকে কাপড় সরে গেল। তা দেখতে বাজ করা আহ কীর্তি বস্ত্রের মতো স্বচ্ছ ও মসৃণ। ওয়াও, মানে মেহানি তো মানে রূপের প্রশংসা করলো নবীন নাকি ভাই। এটা তো ভাই, আমি যদি আসিফ ভাই পেট দেখি, আমি যদি আপনার টান দিই, পেট যদি ফুলে যায়, তাইলে তো আমিও বর্ণনা করতে পারবো যে না আসিফ না, ভাই আপনি পেটে। আমার পেটের সুন্দর বর্ণনা কেন করবেন ভাই? আপনি আমার পেটের সুন্দর বর্ণনা করবেন না, আমিও আপনার পেট দেখলে সুন্দর বর্ণনা করব না ভাই। আমি সুন্দরী মাইয়া দেখলে আমি সুন্দর বর্ণনা করব ভাই। আমি আপনারটা পেট দেখলে আমি জীবনেও সুন্দর বর্ণনা করব না ভাই। আমি শুধুমাত্র যারা আমার ভাল লাগছে এর ক্ষেত্রে আমি এই সুন্দর বর্ণনাটা দিব ভাই। না ভাই, এইরকম না। অসম্ভব। আপনি কি আমার পেট দেখে, আমার তো ভুঁড়ি আছে ভাই, আমার পেট দেখে আপনি কোনোদিন সুন্দর বর্ণনা দিবেন? দিবেন না। আমি তো বেটা মানুষ, আপনিও বেটা মানুষ। এখন আপনার যদি অন্য কোনো অভ্যাস থাকে, মাদ্রাসায় টাদ্রাসাতে পড়ছেন, আপনার যদি অন্য অভ্যাস থাকে সেটা অবশ্য ভিন্ন কথা, কিন্তু আমি তো ভাই বেটা মানুষের পেটের বর্ণনা কাউরে দিব না আমি। মানে এটা তো মানে যা দেখছেন তাই বর্ণনা করছেন, এটা মানে কিন্তু তো অন্য কিছু না। অন্য কিছু না, আচ্ছা ঠিক আছে, তাও আপনার কথা মাইনে নিলাম যে অন্য কিছু না। ঠিক আছে, কিন্তু এটা তো এটা নিয়ে তো কেউ পয়েন্ট উঠাইতে পারে যে উম্মাহানি খুব প্রশংসা করছে পেট দেখা, খালি খোলা পেট দেখা প্রশংসা করছে, এটা তো পয়েন্ট উত্থাপন করার মতো একটা ব্যাপার নাকি? ও সে যদি মানে তার ব্যক্তিগত সমস্যা থাকে, তাহলে তো প্রশ্ন উত্থাপন করতেই পারে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে ওই রাতে উম্মাহানির ঘরে ছিল, নামাজ টামাজ পড়ছিল, যদিও নামাজ পড়ার তো কথা না উম্মাহানির। তাহলে সে রাত কি নামাজ মানে পড়লো সেটা ইসলামের আমরা আগে জানি না। দুই ওয়াক্ত নামাজ তো পড়া হতো, সন্ধ্যা নামাজ আর ঠিক আছে সকালের ঠিক নামাজ। আছে ঠিক আছে, যেই নামাজই পড়া হইতো, কিন্তু উম্মাহানি তো মুসলমান ছিল না। ও যে কি নামাজ পড়লো সারা রাত তো বুঝলাম না ভাই। যাই হোক, ওরা থাক, মানে ওই বাসায় মোটামুটি ছিল এই জিনিসটা, মোটামুটি অনেকগুলা হুম। জায়গা থেকে আমরা পাইলাম যে ওই বাসাতে ছিল। এই দেখেন সিরাতে প্রথমা প্রকাশনী থেকে যে বইটা বাইরেছে, এখানে যেটা বলা আছে দেখেন, তিনি বাইরে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই আমি তার জামা চেপে ধরলাম, তাতে টান লেগে তার পেট উদাম হয়ে গেল, যেন আমি এক ভাঁজ করা মিষ্টির কাপড় ধরে টেনেছিলাম। মানে খুবই মানে একটু রগরগা বর্ণনায় দেয়া আছে আর কি, একটু মানে বললে মনে হয় একটু রগরগা বর্ণনা। পেটটা দেখে আবার উম্মাহানের খুব ভালো লাগছে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এইটা তাফসিরে মাঝারি তো এই জিনিস বলা আছে, অনেকগুলা দলিল আমি দেখাইছি। এবার আমরা দেখি একটু যে তাফসিরে ইবনে আব্বাস, এটাও একটা তাফসির গ্রন্থ। যদিও এটা হয়তো অনেকে মানে না, অনেকে বলে যে ইবনে আব্বাস এটা লেখে নাই, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ তাফসির গ্রন্থ, এখানেও এই জিনিসটা বলা আছে। দেখেন মসজিদুল হারাম থেকে আহ আহ, আবু তালিব তনয়া উম্মেহানির গৃহ থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করা হয়েছে। আচ্ছা, এবার আমরা সৌদি সরকারের একটা হজ ও উমরা জিয়ারত গাইড আছে, সে এটার মানে গবেষক কারা কারা দেখতে পাচ্ছেন? জি। মঞ্জুর আলাই, শহীদ আব্দুর মঞ্জুর রহমান আলী মঞ্জুর। সাহেব আছেন,
মানে তো এটা সরি। একটা বিখ্যাত বই, তাই না? এটা তো একটা গুরুত্বপূর্ণ বই নাকি? সৌদি জি, সরকার মনে প্রকাশ করবেন না। করছে। আচ্ছা, এই বইটাতে দেখি আমরা কি লেখা আছে। এখানে কি লেখা আছে একটু পড়েন তো ভাই? পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাতের বেলায় নিয়ে গেলেন, তার চারপাশ আমি করেছি বরকতময়। ইতিহাসবিদদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির গোরের এখান থেকে ইসরা ও মেরাজের জন্য নিয়ে যাওয়া হয়েছে, আর তৎকাল ওয়াও, ওয়াও, আবাসিক ওয়াও, ওয়াও, ওয়াও। ওয়াও, ওয়াও, ওয়াও। তার এই যে এই বইতেও তো লেখা হচ্ছে ইতিহাসবিদদের মতে। উম্মে হানির গোর থেকে। হ্যাঁ, তাহলে তো এখানে এই বই তো দেখা যাচ্ছে যে উম্মাহানির ঘরের থেকে ইসরা মিরাজের শুরু হয়েছিল নাকি? জি। আচ্ছা, পরের এসে যাই তাহলে। আহ ইসলামের তো একটা বিধান আছে যে হচ্ছে গিয়ে আহ কোন পুরুষ কোন প্রাপ্তবয়স্কা নারীর কাছে কিছুতেই রাত্রি যাপন করবে না, যদি সে তার স্বামী বা মাহরাম হয়, এক্ষেত্রে বাদে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষ কোন প্রাপ্তবয়স্ক নারীর কাছে, কাছে মানে একসাথে থাকতো না। হ্যাঁ, তবে একসাথে যদি থাকবে না, রাত্রি যাপনও করবে না, তাই না? এটা এই তো হাদিসে তো অবশ্যই। এই যে হাদিসে তো কিছুতেই রাত্রি যাপন করবে না, এটা লেখা আছে, দেখতে পাচ্ছেন না? কোন পুরুষ কোন প্রাপ্তবয়স্ক নারীর কাছে, এটা তো স্বাভাবিক ভাই। মানে যেমন আমরা তো একজন প্রাপ্তবয়স্ক নারীর সাথে তো একসাথে থাকতে পারি না, মানে এক বিছানায় রাত্রি থাকতে পারি যাপন না। করবে না, রাত্রি যাপন তো করবে না তার সাথে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা দেখি যে এই সেই রাতে মোহাম্মদ নাকি বেলালের পায়ের আওয়াজ পাইছিল। এটা একটা অদ্ভুত কথা। মানে জান্নাতে নাকি বেলালের পায়ের আওয়াজ শুনছিল এটা তো ভাই মোহাম্মদ। কোন সহি হাদিস থেকে না, এটা বললে এমনি। না, না, এটা সহিহ হাদিস তো ভাই। এই যে দেখেন, এই যে মিশকাত শরীফের 1322 নম্বর হাদিস। দেখেন এখানে লেখা, কি পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ফজরের সালাতের সময় ইরশাদ করলেন, হে বিলাল, ইসলাম কবুল করার পর তুমি কি আমল করেছো যার থেকে অনেক সওয়াব হাসিলের আশা করতে পারো? কারণ আমি আমার সম্মুখে জান্নাতে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি। আচ্ছা, মুহাম্মদ তো জান্নাতে গেছিল, ওই মেরাজের রাতেই তো জান্নাত দেখছে, তাই না? হ্যাঁ। তো জান্নাতে বেলালের জুতার আওয়াজ পাইলো কেমনে? বেলাল তো মরেই নেই তখনো। জি। এটা তো আচ্ছা মানে জান্নাত তো মানে এই জগৎকে যদি আমাদের এই পৃথিবীর সাথে মেলানো হয় তাইলে তো হবে না। ভাই, জান্নাতকে তো পৃথিবীর সাথে মেলানো যায় তো, কারণ হচ্ছে জান্নাত থেকে একটা পাথর পৃথিবীতে পড়ছিল, যেটা বলে হাজরে আসওয়াদ। সেটা তো একটা কালা রঙের পাথর, এটা তো ধরা যায়, তাই না? হ্যাঁ, এটা তো অবশ্যই জান্নাত তাহলে থেকে আসছে। জান্নাত তো কোনো অতি প্রাকৃতিক কোনো জগৎ না। জান্নাত তো একটা বাস্তব জগৎ, কারণ এখান থেকে একটা পাথর যদি পড়ে পৃথিবীতে, তাহলে সেই পাথরটারে আপনারা সারাদিন গিয়ে সুমাসুমি করেন, তাহলে এটা তো ভাই অতি প্রাকৃতিক কোনো জগৎ না। জান্নাত তো একটা মানে মানে একটা ইসের মতোই তো মনে হয়, বর্ণনা থেকে তো মনে হয় এটা একটা গ্রহ নক্ষত্রের মতোই হইব কিছু একটা। এটা তো কোনো আহ অতি প্রাকৃতিক কোনো জায়গা না। তো এখান থেকে একটা পাথর পৃথিবীতে নেলে মানে পড়লো কেমনে ভাই? জান্নাত তো গুলা মানে আমাদের ব্রেইনেও ধরবে না, এগুলো হলো আমাদের ব্রেইনের আচ্ছা, আমাদের। ধরলাম যে ব্রেইনে ধরবে না, কিন্তু এখান থেকে তো একটা পাথর পড়লে তো পৃথিবীতে কালা পাথর হয়ে, ওইটা তো পৃথিবীতে এখনো আছে, তাই না? জান্নাতি আছে। পাথর না এটা? যেটা জান্নাতের মতো। তাহলে হাজরে আসওয়াদ জান্নাতি পাথর হইলো, এটা তো একটা মাটি পাথরের জায়গা, যেখান থেকে একটা পাথর পড়লে পৃথিবীতে সেটা তো আমরা দেখতে পাই, ধরতে পারি নাকি? এটা তো আর অদৃশ্য কোনো জগৎ না তো। মানে এটা একটা পাথর আসছে, মানে এটা জান্নাত আরে থেকেই একটা মানে। পাথরের কথাই, একটা পাথরই যদি পৃথিবীতে পড়ে, সেটা তো আমরা ধরতে পারি হাত দিয়া, আমরা তো টিপা টিপা দেখতে পারি। এটা তো কোনো একটা কিছু পদার্থ দিয়ে তৈরি, কোনো একটা মানে কার্বন দিয়ে তৈরি, অথবা হাইড্রোজেন, কিছু একটা মৌলিক পদার্থ দিয়ে তৈরি। তাহলে জান্নাত তো কোনো অতি প্রাকৃতিক জায়গা না তো। তাইলে এটা থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে জান্নাত হচ্ছে এরকম আরেকটা গ্রহ নক্ষত্রের মতো, যেখান থেকে একটা পাথর পৃথিবীতে পড়লে সেই পাথরটা ধরা যায়, হাত দিয়ে ধরা যায়। তাহলে জান্নাত যদি ভাই অতি প্রাকৃতিক কিছু হইতো, তাহলে তো আপনি পাথর ধরবেন কেমনে? আশ্চর্য, আমি তো বুঝলাম না। আপনার লজিকটা ভাই আমি বুঝতেছি না এখানে। আচ্ছা, মনে করেন জান্নাত হইতেছে একটা অতি প্রাকৃতিক জগৎ, হ্যাঁ, জি, মেটাফিজিক্যাল যেটা একটা জায়গা, হ্যাঁ। মনে করেন মানে জান্নাত যদি আমরা এরকম হয় একটা, এই যে দুনিয়াতে যেভাবে বসবাস করতেছি, কিংবা যেরকম আমাদের এই চলাফেরা করতেছি কিংবা বুঝতেছি, জ্ঞান মস্তিষ্ক আছে, জান্নাত তো এইরকম না। না, আমরা আপনাকে তো সেটা বলি নাই জান্নাত এরকম, পৃথিবীতে এরকম, সেটা তো বলি নাই ভাই। আপনাকে যেটা বলছি, মনে করেন জান্নাত জাহান্নাম এগুলা যদি মেটাফিজিক্যাল হইতো, মানে আমাদের বস্তু জগতের বাইরের কিছু হইতো, হ্যাঁ, জি। আমাদের এই আশপাশের সমস্ত কিছু, আমাদের মহাবিশ্ব তো একটা বস্তু জগৎ, তাই না? জি, জি, বস্তু এটা দিয়ে অবশ্যই। তৈরি, বস্তু দিয়ে তৈরি না ভাই? এই যে এই বস্তুগুলা হচ্ছে কোনো না কোনো মৌলিক পদার্থ দিয়ে তৈরি। হ্যাঁ, অবশ্যই। হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম,
জি, তারপরে এরকম কতগুলা মৌলিক পদার্থ, 109টা মৌলিক পদার্থ আছে, এখন বোধহয় আরো বাড়ছে। এই মৌলিক পদার্থগুলো দিয়ে এই বস্তুগুলা তৈরি, এই বস্তু জগৎ। আমাদের আশপাশের সমস্ত জগতই তো বস্তু জগৎ নাকি ভাই? জি, 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 জান্নাত জাহান্নাম এই দুইটার কি, এখন আমাদের প্রশ্ন হচ্ছে জান্নাত জাহান্নাম কি বস্তু জগতের অন্তর্ভুক্ত নাকি অবস্তু জগৎ, মানে মেটাফিজিক্যাল জগৎ, যেটা বস্তু জগতের বাইরে? এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন জি, এই কোশ্চেনটা যখন আসছে তখন আমি আপনাকে এভিডেন্স দেখাইলাম যে জান্নাত থেকে একটা পাথর পৃথিবীতে পড়ছিল, যেটা হুম, এখনো, যেটা একটা বস্তু দিয়া তৈরি। হ্যাঁ, জান্নাতে একটা পাথর, সেটা একটা বস্তু। তাহলে এইখান থেকে আমরা কি কনক্লুশনে যাইতে পারি? জান্নাত কি একটা বস্তু জগতের অন্তর্ভুক্ত নাকি এটা একটা মেটাফিজিক্যাল জগৎ? মানে এই একটা পাথর দিয়ে তো আমরা সিদ্ধান্ত নিতে পারি না। একটা পাথর দিয়েই তো সিদ্ধান্ত নিতে পারি, কেন নিতে পারবো না? ওইটা কি কারণ মেটাফিজিক্যাল জগতে, মানে জান্নাত যদি মেটাফিজিক্যাল জগতে হয়, ওইখানে কি মেটাফিজিক্যাল জগতে ওই একটাই কি বস্তু পাথর ছিল না, নাকি? ভাই আমি আশ্চর্য হয়ে যাই ভাই, আপনারা কিভাবে এই কথাগুলা বলেন, এইটা তো আমি আশ্চর্য হয়ে যাই। ওইটা যদি মেটাফিজিক্যাল জগৎ হয় তাহলে ওই বস্তুটা আসলো, ওই পাথরটা আসলো কোত্থেকে ওই জগতে? ওইটা ওইখান থেকে পড়লো কিভাবে পৃথিবীতে? আশ্চর্য। দর্শকরা একটু চিন্তা করেন তো, আমি এই মানে জিনিসটা ওইটা বুঝলাম না, উনি যেটা কেন পাথরটা বুঝতেছে না? পড়ছে ওইটা তো উনি কেন মানে বুঝতেছে আল্লাহ না? আমি তো এটা, আল্লাহর নির্দেশে মানে আরে ভাই আল্লাহর নির্দেশে ফাল্লার নির্দেশে যার নির্দেশেই পড়ুক না কেন, এটা তো আমার কোশ্চেন না। এটা তো যেই বালের নির্দেশে পড়ুক না কেন, সেটা তো অন্য ব্যাপার। আমার কাছে জি, প্রশ্ন হচ্ছে জান্নাত যদি একটা মেটাফিজিক্যাল জগৎ হয়, মানে জি, অবস্তু জগৎ, বস্তু জগতের সাথে সম্পর্কহীন। মেটাফিজিক্যাল জগৎ মানেই হচ্ছে বস্তু জগতের সাথে সম্পর্কহীন, এটার সাথে বস্তু জগতের কোনো সম্পর্ক নাই। আমাদের যে মহাবিশ্বের যে বস্তু হ্যাঁ, জগৎ, হুম, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই, রাইট। তাহলে এখানে তো সম্পর্ক স্থাপন হয়ে গেছে অলরেডি। এটা তো ইসলামের ভিতরে আছে যে কালা পাথর, হাজরে আসওয়াদের কালা পাথর, এইটা জান্নাত থেকে খইসা পড়া একটা পাথর, যেইটা জি, নাকি এখন পর্যন্ত আমরা ধরতে পারি, দেখতে পারি, এটা একটা বস্তু। তাহলে জি। জান্নাতের, জান্নাতের বাদ বাকি যে পাথরগুলা, বাদ বাকি যে পাহাড় পর্বত যাই আছে না কেন, ওগুলা তো বস্তু জগতের অন্তর্ভুক্ত, ওগুলা তো মেটাফিজিক্যাল না তো। আচ্ছা, ধরে নিলাম বস্তু জগতের অন্তর্ভুক্ত। তাহলে সেই জান্নাতে যে বেলালরে দেখলো, বেলাল তো তখন মরে নাই, বেলাল ওইখানে গেল কেমনে ভাই? তো বেড়ালের জুতার আওয়াজ শুনছে, পায়ের জুতার আওয়াজ শুনছে, বেড়ালকে দেখে হ্যাঁ নাই। জুতারা, হ্যাঁ সরি দেখেন নাই, জুতার যে আওয়াজ, আওয়াজটা শুনলো, এটা শুনলো কেমনে ভাই? মানে এখন যদি মানে আমি যেটা বলতে চাই এটা বলে তো লাভ এটা নাই, তো, কারণ এটা তো এরকম হইতে এভিডেন্স পারে, নাই। এরকম তো আমি হইতে পারে, গেটের কাছে খাড়া করা রাখছিল, বেলাল তো ছিল দাস তাই না? গেটের কাছে খাড়া জি, করা রাখছিল, তুই দেখবি কোন বেড়া বড় আইতাছে নাকি, তুই এখানে খাড়া খাড়া দেখবি, আমি ভিতরে যাইতাছি, বেলাল্লা ওই বেলাল্লা তুই এখানে খাড়া থাক, তুই দেখবি কোন বেড়া যদি আইতে উম্মানের জামাই আবার আয়া পড়ে নাকি, তুই দেখবি এখানে খাড়া খাড়া। হ্যাঁ, আচ্ছা, এটাও তো আহ, হইতে পারে নাকি ভাই? আচ্ছা, ধরে নিলাম হইতে পারে, কিন্তু মানে এর পক্ষে তো আমাদের কাছে এভিডেন্স নাই। এভিডেন্স দেয়, হ্যাঁ ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিচ্ছি, কিন্তু এটা তো একটা সম্ভাবনা তো এরকম একটা থাকে যে বেলালের যে পায়ের আওয়াজগুলো পাওয়া গেল, পায়ের আওয়াজে জান্নাতে মোহাম্মদ শুনলো, মোহাম্মদ হয়তো ভিতরে জান্নাতি সুখ লাভ করতেছিল, ভিতরে হয়তো জান্নাতের মজা সে পাইতেছিল, বাইরে তখন বেলালের পায়ের আওয়াজ শুনছে, সেইটাই মোহাম্মদ বাইরে হয়ে কইছে যে জান্নাতে আমি, জান্নাতে যখন ছিলাম রে, তোর পায়ের আওয়াজ শুনছি। হ্যাঁ তুই বাইরে ছিলি। এইটা তো, আচ্ছা, বুঝতে পারছি ভাই, মানে এটা তো আপনার ব্যক্তিগত ওপিনিয়ন দিচ্ছেন, হ্যাঁ মানে এটা এটা, হ্যাঁ হতে ঠিকই, পারে, হ্যাঁ কিন্তু ঠিক বলছেন, ঠিক বলছেন, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। কিন্তু কিন্তু এটা ওপিনিয়নটা আমি আরো অনেকগুলো একসাথে, এভিডেন্স গুলো একসাথে আনলে, সবগুলো ওপিনিয়ন একসাথে আনলে তখন আপনি পুরাটা আন্ডারস্ট্যান্ড করতে, মানে পুরাটা ভালোভাবে বুঝতে পারবেন। কিন্তু আমি এই জায়গায় পরিষ্কার বুঝতে পারতেছি যে এইটা জান্নাতে তো বেলালের পায়ের আওয়াজ পাওয়া যাওয়ার কথাই না, জান্নাতে এখনো বিচারই হয় নাই, কেয়ামতই হয় নাই। মানে জান্নাত বেলালের পায়ের আওয়াজ এখানে পাওয়া যাওয়ার একটাই মাত্র লজিক্যাল আমার কাছে ব্যাখ্যা আছে, সেটা হইতেছে বেলাইল্লারে খাড়া করা রাখছিল, তুই দেখ উম্মায়নের জামাই আবার আয়া ভাই পড়ে নাকি, আমি ভিতরে লজিকে ঢুকতাছি। যদি যাই ভাই, হ্যাঁ, আমি বলি বেড়াল তো ফোরের কথা, লজিকে গেলে তো মক্কা থেকে তো আকসা পর্যন্ত যাওয়াই কোনো লজিক মক্কা থেকে ধরে না, আকসা লজিক গেছে এটা কে কইছে? সে তো এটা এটা এটাই তো লজিক। উম্মায়নের উপরে ছিল, উম্মায়নের উপরে ছিল সে, বিমানের উম্মায়নের উপরে উপরে, তো যাওয়া যাবে না। উম্মায়নের উপরে তখন নিচে যদি কোথাও না ছিল সে, হ্যাঁ উম্মায়নের উপরে ছিল বা নিচে ছিল, যে যাই হোক এটা আমরা পরে আলোচনা করতেছি। কিন্তু আচ্ছা এইটা আমার কাছে যে লজিক্যাল ব্যাখ্যাটা আছে সেটা হচ্ছে যে বেলাইল্লারে খাড়া করায় রাখছিল, ভিতরে মোহাম্মদ জান্নাতে সুখ নিতেছিল,
সুখের মাঝখানে সে ওই যে হয়তো ওইখানে বুঝতে পারছি ভাই, এখন আপনার লজিক মানে তো যুক্তি প্রমাণ নাই ভাই, মানে এগুলা হ্যাঁ, আমরা না আরো এখনো আগাই। নাই, এখনো নাই। ঠিকই বলছেন। এখনো আমি মানে একদম 100% প্রমাণ করতে পারি নাই এখনো যে জি জি, ওইটাতে হ্যাঁ। কাম হইছিল সেটা এখনো 100% আমি প্রমাণ করতে পারি নাই। আমি আসতেছি, আস্তে, আস্তে আসতেছি। আমি আপনাকে যতটুকু দেখানোর এগুলা থেকে তো আপনি তো এইটা বুঝতেছেন যে আমি যেই কোয়েশ্চেন গুলা তুলতেছি সেগুলো তো যৌক্তিক প্রশ্ন। একদম অবাস্তব তো কোয়েশ্চেন আমি তুলতেছি না। তাই না তো ভাই? আপনি এই একই রকম যে আপনি দাবি করতেছেন, কিন্তু আপনি পরিপূর্ণ যুক্তি মানে পরিপূর্ণ এভিডেন্স দিতে পারতেছেন না। সেগুলা আমরা একটা, একটা করে আসতেছি। এখন আমরা সবচাইতে ইম্পোর্টেন্ট একটা জিনিস আমরা একটু পড়বো এখন। যে ধইরা নিলাম যে আ বা উম্মে হানির আচ্ছা উম্মে হানির বাসায় তখন কে ছিল সেটা? ওই যে বর্ণনাটাতে লেখা আছে আমরা ঘুমায়ে পড়লাম। উম্মে হানি বলতেছিল আমরা। এই আমরাটা কি কে? আমরা কি উম্মে হানির স্বামীও কি সেই সময় ঘরে ছিল নাকি ঘরে ছিল না? এইটা আমাদের একটু মানে যাচাই করে দেখা দরকার নাকি ভাই? জি অবশ্যই। আচ্ছা। তাহলে আমরা একটু দেখি যে এই যে মক্কা যখন বিজয় হইল তখন উম্মে হানির জামাই মুহাম্মদের ভয়ে পলায় গেল। এটা জানি অদ্ভুত ভাই, কথা। হাদিসের আমি জানি। অদ্ভুত কথা। কেন পলায় গেল? এত ভালো খাতির তুমি বাসায়-টাসায় আসো, রাইতে থাকো। তুমি সে মানে ইসলাম গ্রহণ করে নাই, এই জন্য পালিয়ে গেছে। না, সে সময় তো অনেকেই ইসলাম গ্রহণ করেনি। তারা তো পালায় যায় নাই। সে সময় মক্কায় অনেক কাফের ছিল। সবাইকে আপনি জানেন মানে না? প্রাথমিকভাবে সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তবে তাহলে পালাইয়া গেছে। উমাইয়ার জামাই কেন পালাইলো? হ্যাঁ, এটি কথা কেন তাৎক্ষণিকভাবে পালাইছে? সূরা তওবা নাজিলের আগে তো মানে মুশরিকদের উপরে বাধ্যতামূলকভাবে ধর্ম চাপায় দেওয়া হয় নাই। মক্কা বিজয়ের সময় তো বাধ্যতামূলকভাবে চাপায় দেওয়া হয়নি ধর্ম। তাইলে না, মেহানির জামাই পলাইলো কেন? একটু বলেন। যদি এত ভালো সম্পর্কই হয়, তাহলে তো এখন মেহানির জামাইয়ের তো মহা খুশি হওয়ার কথা। তার তার বাসায় যেয়ে আইসা খাইতো-টাইতো, রাতে ঘুমাইতো। এই পোলা আইছে মেহানির ভাই, চাচাতো ভাই সে এখন মক্কার বাদশা। মেহানির জামাইয়ের তো খুশি হওয়ার কথা এতে। আমি তো এখানে পালায় যাওয়ার কোনো কারণ দেখতেছি না ভাই। একটু যদি হইতে বলতেন পারে কেন ভাই, মানে পালাইলো? তখন সে কেন পালাইয়া গেছে এটা তো আমরা তার ভিতরের উদ্দেশ্যটা তো আমরা জানতে পারবো না। মানে ইতিহাসে যদি মানে হাদিস থেকে যদি কিছু না, থাকে এটা তো তাইলে। এটা একটা ইম্পোর্টেন্ট বিষয় তো। মানে এমন ডরাইছে মেহানির জামাই। অনেকরে ভাই সেই সময় অনেকরে ক্ষমা করে দেওয়া হইছে। কোন শাস্তিমূলক কোন ঠিক আছে, ব্যবস্থা নেওয়া কিন্তু হয়নি। অনেকে তো পালাইছে কিবা। হ্যাঁ? কি এমন করছিল মেহের জামাই? তারে তো হুলিয়াও জারি করেনি। মোহাম্মদ আইসা মক্কায় ঢুইকা যে কয়েকজনের মেরে ফেলতে হবে এটা বলছিল। সেই তালিকায় তো এই মেহের জামাই ছিল না। তাহলে মেহের জামাই হুদাই পলায় গেল কেন? বর্ডারে পলায় গেল কেন? আপনি কি বলতে চাইতেছেন ভাই, কেন আমি পালাইয়া বলতেছি গেল? যে ডরানোর একটা মানে খুবই ইম্পোর্টেন্ট ব্যাপার ছিল। মেহের জামাই বুঝছে যে মোহাম্মদ মক্কায় আইছে এখন তো আর সম্ভব না। এতদিন ধরে যে বউরে রাখছিলাম এই বউরে তো এখন সম্ভব না। এখন তো শেষ। হ্যাঁ? সব এগুলো শেষ। এখন তো মোহাম্মদ আইসাই ১ম যেই কামটা করব সেটা হইলো মেহের না আমার ভাই, বউরে এটা নিয়ে যাইবো। আমার বউরে নিয়ে যাইবো। এখন বউয়ের এখন মেহের জামাই ও ও তো ও ভাবতেছে তো যে বলে যায় নাই যে যদি আমি মুহাম্মদের বয়ে পালিয়েছি কিংবা ওই কারণে পালিয়েছি, এগুলো তো কিছু হ্যাঁ, বলে নাই। মোহাম্মদের ভয়ে পালাইছে সেটা লিখছে তো। সে কবিতা লিখে গেছে। তার বউরে একটা ওইটা কবিতাটাও দেখাবো আপনারে। কবিতার ভিতরে সে লিখে গেছে তো যে মানে মোহাম্মদের ভয়ে সে পালাইতেছে। মোহাম্মদ আইসেই তারে একটা কোপটা মারবো এই ভয়ে সে পালাইছে। এই যে দেখেন এখানে লেখা। আহ, স্ত্রী উম্মে হানির ইসলাম গ্রহণের কথা খবর শুনে তাকে তিরস্কার করে একটি কবিতা তিনি রচনা করেন। মানে ওই বেড়ায় বুঝছে যে হ্যাঁ, আমার মোহাম্মদ আইতাছে, সবার আগে যার ঘরে ঢুকবো, সবার আগে যে এই মায়ের না করবো, ভাই, এটা হচ্ছে উম্মে ও হানি। তো এও ও মুসলিম ছিল, উম্মে হানিও মুসলিম ছিল। ধরেন এখন না, উম্মে হানি ধরেন সে একজন সময় মুসলিম ছিল না। মক্কা থেকে যখন উম্মে ও হানির তো ও স্বামী মুসলিম পালায় ছিল, যায়। ও তো সেও মুসলিম ছিল, উম্মে হানিও মুসলিম ছিল। তো উম্মে হানি ইসলাম গ্রহণ করার কারণে সে তো অবশ্যই মানে তিরস্কার করতে পারে, এটা তো স্বাভাবিক। না, আর যখন এই যে ইসলাম গ্রহণ করছে। পালায় যায় তখন তো উম্মে হানি তো তখন মুসলমান হয় নাই তো ভাই। না, হয় আ নাই। সে পালায় যাওয়ার পরে সে যখন শুনে নাজরানের দিকে চলে যাওয়ার পরে এই যে তার স্বামী মক্কা থেকে পালিয়ে নাজরানের দিকে চলে যায় তখন সে শুনতে পারে যে উম্মে হানি ইসলাম ইসলাম মক্কায় গ্রহণ। মক্কায় মোহাম্মদ ঢুকছে এবং উম্মে হানিও ইসলাম গ্রহণ করছে। ঠিক আছে? ততক্ষণে তো উম্মে হানির জামাই তো ততক্ষণে নাজরানে চলে গেছে পলায়া। হ্যাঁ জি। আচ্ছা এই জায়গা থেকে আমরা দেখলাম যে এটা একটা ইম্পোর্টেন্ট বিষয় যে উম্মে হানির জামাই
এই যে দেখেন এই কবিতাটা লেখা গেছে, একটু কারণে পড়েন। চিরস্মরণ করছে। এই যে এই তোমার কবিতাটা লেখা গেছে, একটু পড়েন ভাই। তোমার জীবনের শপথ, আমি বীরতার কারণে ও হত্যার বয়ে মোহাম্মদ ও তার সঙ্গীদের পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে আসিনি। তবে আমি নিজের বিষয়ে গভীরভাবে চিন্তা করেছি, তাতে বুঝেছি এ যুদ্ধে আমার তীর ও তরবারি যথেষ্ট নয়। আমি আমার সিদ্ধান্ত অটল থেকেছি, কিন্তু যখন আমার অবস্থান সংকীর্ণ হওয়ার ভয় করেছি, তখন ফিরে এসেছি, যেমন বাঘ তার শাবকের কাছে ফিরে আসে। আচ্ছা, এর ভিতরে নিশ্চয়ই এমন কোনো কথা আছে, আপনি একটু পরে চিন্তা করে দেখেন এই কথাগুলো। উম্মায়নের স্বামী একটা দুঃখ কইরা, উম্মায়নের স্বামী আসলে উম্মায়নের ভালোই বাসতো, কিন্তু সে বুঝছে যে ঘটনা এখন আর সম্ভব না। সে বউরে রাইখা পলায় গেছে। এখন আর সম্ভব না। আচ্ছা ঠিক আছে, এবার আমরা দেখি উম্মেহানির কিন্তু মুহাম্মদের উপরে ভালো হোল্ড ছিল। হ্যাঁ, এই যে দেখেন সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত 2763 নম্বর হাদিসে আমরা দেখি মক্কা বিজয়ের দিন কিন্তু কয়েকজন ব্যক্তি উম্মেহানির ঘরে আশ্রয় নিছিল, যাদেরকে আলী কতল করতে গেছিল, কিন্তু উম্মেহানি তাদেরকে বলছিল আমি তাদেরকে আশ্রয় দিয়েছি, এই জন্য আলী তাদেরকে কতল করতে পারেনি। এটা তো জানেন আপনি নাকি? জি। উম্মেহানি কয়েকজন মুশরিক, আচ্ছা মুশরিকদেরকে মানে আশ্রয় দিতে পারলো, আলীর হাত থেকে বাঁচাতে পারলো, সে তো নিজের স্বামীরও চাইলে বাঁচাতে পারতো। স্বামী যদি মক্কায় থাকতো তাহলে তো স্বামীরও বাঁচাতে পারতো, তাই না? হ্যাঁ, অবভিয়াসলি। মোহাম্মদ তো তাকে এখতিয়ার দিয়ে দিছিল, পরে পরে আর হাদিসে দেখবেন আপনি, মোহাম্মদ তাকে এখতিয়ার দিয়ে দিছিল, যার ইচ্ছা তুমি তুমি যারে আশ্রয় দিছো আমিও তার আশ্রয়, মোহাম্মদ বলছিল একদম খুব বড় গলায় যে তুমি যারা আশ্রয় দিছো আমিও তারা আশ্রয় দিলাম। এই যে দেখেন বুখারী শরীফের 350 নম্বর হাদিস, হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। এখানে আবু তালিব, এই উম্মে হানি বিনতে আবু তালিব বলতেছে, আমি বিজয়ের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখলাম তিনি গোসল করছেন। আচ্ছা, জি। এই জিনিসটা একটু মনে রাখেন ভাই। আমরা ওই যে শুরুতে আমরা দেখছিলাম যে একটা রেফারেন্সে মেহানিবাড়ি দেখছিলাম যুদ্ধ যে করছে, হ্যাঁ মনে আছে। উম্মে হানির ঘরে গিয়া গোসল করছে। এইখানে আমরা দেখতে পাইতেছি যে বিজয়ের বছর, এখানে যদিও বছর লেখা আছে, এটা হইতে পারে আগের দিন বা পরের দিন, ডেট আলাদা হইতে পারে, এটা আমরা পরে দেখবো যে ডেটটা এক কিনা, একদম ওই দিনই কিনা, সেটা আমরা একটু পরে দেখবো। আমি আপনাকে আগে থেকে বলে দিচ্ছি এটা ওই দিনেরই ঘটনা, মক্কা বিজয়ের দিনের ঘটনা। হ্যাঁ, জি বলেন মক্কা স্যার। বিজয়ের এখানে বছর যদিও লেখা আছে, তারপর আমি আপনাকে বলে দিলাম আর কি, এটা ওই দিনেরই ঘটনা। আমি বিজয়ের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে দেখলাম যে তিনি গোসল করছেন ও তার মেয়ে ফাতেমা তাকে পর্দা করে রেখেছেন। তিনি বললেন আমি তাকে সালাম দিলাম। তিনি জিজ্ঞেস করলেন এ কে? আমি বললাম আমি উম্মে হানি বিনতে আবু তালিব। তিনি বললেন মারহাবা উম্মে হানি। গোসল করার পর তিনি এক কাপড় জড়িয়ে ৮ রাকাত সালাত আদায় করলেন। মানে ওই যে যেখানে গেছিল উম্মে হানি আসছে ওই যে ওই জায়গাটাতে, তাই না ভাই? জি। আয়েশা দেখতেছে মোহাম্মদ গোসল করতেছে, আর মানে ফাতেমা তাকে নামাজ। পর্দা করে রাখছে। জি। মোহাম্মদ নামাজ আদায় করলো নাকি ৮ জি। রাকাত। তারপরে মানে উম্মে হানি বলল যে আমার যে ভাই আছে, এই যে আলী ওদেরকে হত্যা করতে চায়, তুমি হে নবী তুমি তাদেরকে রক্ষা করো। তখন রাসূলুল্লাহ বলল, হে উম্মে হানি তুমি যাকে আশ্রয় দিয়েছো আমিও তাকে আশ্রয় দিলাম। উম্মে হানি বললেন তখন ছিল চাষতের সময়। এটা দেখা যাচ্ছে ভাই, চাষতের সময়। জি, দেখা যাইতেছে স্বাস্থ্য সময়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এবার পরের হাদিসটা পড়বো। আহ, আহ, এইখানেও দেখা যাচ্ছে, দেখেন এই যে মানে ওই যে মক্কা বিজয়ের বছর তিনি গোসল করছিলেন এবং ফাতেমা পর্দা করে রাখছিল। আচ্ছা ঠিক আছে, এবার আচ্ছা এটা পরে দেখাবো, এটা এখন দেখার দরকার নেই। আহ, আচ্ছা, এইবার এটা একটু পড়েন তো ভাই। আহ, উম্মে হানি বিনতে আবু তালিব না রাদিয়াল্লাহু না তাআলা না না আনহু। না, সরি সরি সরি, আপনাকে এটা ওইটা দরকার নেই, এটা দরকার নেই। 56। আচ্ছা এই হাদিসটা একটু পড়েন এবার। মক্কা বিজয়ের দিন, এই যে যেই দিন হচ্ছে গিয়ে পাশে উম্মে রাসূল হানি সাল্লাল্লাহু আলাইহি আসলো, ওয়াসাল্লামের, জি পাশে উম্মে আর হানি উম্মে আয়েশা হানি। দেখলো যে ফাতেমা হচ্ছে গিয়ে পর্দা করে রাখছে, সেই দিনের ঘটনা আর একটু পড়েন, এখানে কি লেখা পড়েন। মক্কা বিজয়ের দিন ফাতিমা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলেন, উম্মে হানি বসলেন তার ডান পাশে। বর্ণনা করে বললেন, এক দাসী পাত্র নিয়ে পানীয় তাকে দিলেন। তিনি কিছু পান করার পর উম্মে হানির দিকে পাত্রটি এগিয়ে দিলেন এবং তিনি তা পান করলেন। উম্মে হানি বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমি এখন ইফতার করলাম, আমি সওম রেখেছিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি এগুলো কাজা করতে চাও? তিনি বললেন, না। তিনি বললেন, যদি নফল সওম হয় তাহলে কোনো ক্ষতি নাই। আচ্ছা আচ্ছা, মানে উম্মে হানি সেদিন রোজা ছিল নাকি? হ্যাঁ, জি।
আচ্ছা। ওই যে ওই মক্কা যখন বিজয় হয় তখন কি কি টাইমটা কি ভাই? টাইমটা তো রমজান মাস তো তখন নাকি? এটা তো জানেন না? আচ্ছা আমি বের করে রমজান দেখাবো। ওইটা রমজান মাস আমি রমজান আপনাকে মাসে বের ছিল, করে দেখাবো। ইখতিলাফ তো আছে এই না, না বিজয় ইখতিলাফ মানে। নাই। না ইখতিলাফ নাই ভাই। ওইটা রমজান মাসে মক্কা বিজয় হয়েছিল রমজান মাসে। আপনি কে বলছে ইখতিলাফ আছে? আচ্ছা আমি একটু দেখি, একটু সার্চ করে দেখি। আচ্ছা দেখি আমরা এই যে রমজান মাসে দেখি। এই যে দেখেন সিরাতে ইবনে হিশাম থেকে যে জিনিসটা পাওয়া যায়, আহ আকরাম ফারুক বাংলাদেশ ইসলামিক সেন্টার পৃষ্ঠা 271। এখানে কি লেখা আছে ভাই? এই যে একটু পড়েন তো। রমজানের 10 দিন অতিবাহিত হওয়ার পর যাত্রা করলেন। যে তিনি নিজে মুসলমান সকলে রোজা রাখলেন, উসফান ও আমাজের মধ্যবর্তী খুদাই নামক স্থানে পৌঁছে সকলে ইফতার করলেন। আচ্ছা মদিনা থেকে মক্কায় যেতে কতক্ষণ লাগে ভাইটা? সম্ভবত 3 দিনের সময় লাগে। তাহলে এই যে রমজানের 10 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে যাত্রা শুরু করলো, তাহলে তো 3 দিনে পৌঁছে যাওয়ার কথা। আহ পুরা মাস তো লাগার কথা না, সেই মাসটা তো তাহলে রমজান মাস ভাই। এটা তো ভাই সিরাত থেকে দেখাইছেন, এটা তো সিরাতে দেখাইছে তো আপনি সহিহ হাদিস থেকে দেখান তাইলে যে এটা মিথ্যা। আপনি তো সেটা দেখাইতেছেন না কিছু। ও তো আমার কাছে এখন রেফারেন্স নাই, যদি বলেন আমি কাটাকাটি করবো, যদি পাই তাহলে দেখাবো আচ্ছা পরে, সমস্যা ঘাটাঘাটি নেই। করে যখন পাইবেন তখন আমার এটা বইলেন। তার আগে বইলেন না। যদি আপনি আপনার কাছে আহ, মানে উল্টা ভ্যালিড রেফারেন্স না থাকে তাহলে বইলেন না, হ্যাঁ। ঠিক আছে, এরপর আমরা দেখি যে আহ, এইবার আমরা দেখবো আসল জিনিস যে ওই যে যে আবার একটু দেখি যে রোজা যে রাখছিল। এই হাদিসটা একটু আবার একটু পড়েন তো ভাই। এই যে এখানে বলা হচ্ছে যে উমানিকে পানীয় আগায় দিল মোহাম্মদ নাকি? যে তারপরে পানীয় মোহাম্মদ, পেশ করলেন, তিনি তা পান করেন, এরপর তিনি আচ্ছা অবশিষ্ট পানিকে পান করাতে দেন। আচ্ছা উম্মেহানি তো ভুল করে মনে হয় খায় ফেলাইছিল একটু। খায় ফেলায় তারপরে আবার বলতেছে যে আমি তো খায় ফেলাইছি and এটা তো মানে ভুল হয়ে গেছে, আমি তো রোজা ছিলাম। নবীর তো তখন বলা উচিত ছিল তুমি ভুল করে খাইলে অসুবিধা নেই, তুমি তাহলে রোজাটা কন্টিনিউ করো। কারণ রমজানের রোজাটা তো ফরজ রোজা, তাই না? আর রমজান যদিও, তাইলে এটা রমজানের রোজা তো ফরজ। তাহলে এখানে মোহাম্মদ যদি বললো যে নফল রোজা হইলে তোমার কোনো ক্ষতি হবে না, বিষয়টা তো বোঝা গেল না। আচ্ছা রোজা মোহাম্মদ তো তাহলে একটু মনে হইতেছে যে রোজাটা মোহাম্মদ ভাঙাইতেই কইলো, ভাঙতেই কইলো মেহানিরে। রোজা ভাঙলে ভাঙার দরকার কি? মানে রোজা ভাঙার দরকারটা কি ছিল উম্মায়নের? এমন কি জরুরি ঘটনা ঘটছিল যে পানি খাইতেই হবে, রোজা ভাঙতেই হবে? এমন তো কোনো জরুরি কিছু ঘটে নাই, তাই না? না, তাহলে তো রোজাটা যে ভাঙাইলো মোহাম্মদ একটু আবার একটু জোরাজুরিও করলো, দেখা যাচ্ছে মনে হইতেছে যে একটু জোর দিয়া বললো যে তো এটা তো আরে এটা তো নফল রোজা, এটা তো ফরজ না। কিন্তু রমজানের রোজা তো ফরজ। এটা আবার নবী বলল ক্ষতি নাই। তার মানে একটু জোর দিল আর কি রোজাটা ভাঙার জন্য। তো যদি যদি তার নফল রোজা হতে পারে তো কোনো ক্ষতি হবে না। কিন্তু এটা তো রফন রোজা ছিল না, ছিল হচ্ছে নবী তো মিথ্যা কথা কইছে বা ভুল কথা কইছে। এটা তো ফরজ হওয়ার কথা, এটা তো রমজান মাসের রোজা। রমজানের মাসের রোজা তো মানে ফরজ রোজা। তো এখানে তো উল্লেখ নাই, মানে উম্মাহ তো বলতেছে না যে আমি এটা ফরজ রোজা রাখছি। কিন্তু এটা তো রমজান মাসে, এটা তো উম্মেহানি হয়তো না জানে, হয়তো এখন মাত্র মুসলমান হয়েছে, বেটা বেটি কেমনে যে জানবে? মোহাম্মদ তো ফাতেমা জানে। তো, শুধু উম্মাহানি না, ফাতেমা তো এই পান করছে। ফাতেমা পান করছে, হ্যাঁ এটা তো একটা অদ্ভুত ব্যাপার তো ভাই। মানে মানে তিনজন মিলে একসাথে একই পাত্রে আবার পানাপানি করতেছে, পান টান করতেছে, তো এটা জিনিসটা দ্বারা তো ভাই। বোঝা যায় তো শুধু উম্মাহানি না, কিংবা আরো অনেকেই কিবা পান করছে ওই দিন। হ্যাঁ মানে মোহাম্মদও পান করছে। বিজয় মানে এখানে তো উপলক্ষে। কোনো একটা ঘাপলা তো আছে, ঘাপলা তো, সামথিং ইজ ফিশি, সামথিং ইজ রং হিয়ার। রমজান মাসে তিনজন মিলা পানি পুনি খাওয়া খাওয়ি করতেছে, এটা তো মিলতেছে না ভাই, কিছু মিলতেছে না। আচ্ছা ঠিক আছে, আমরা আরো দেখবো। এখন দেখি যে এই হাদিসটা একটু পড়েন তো ভাই। এটা হচ্ছে তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশন 474 নম্বর হাদিস, এটাও সহি হাদিস। এটা একটু পড়েন ভাই। আব্দুর রহমান ইবনে লায়লা বর্ণিত, তিনি বলেন, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আমার নিকট আর কেউ একথা বর্ণনা করেনি যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করতে দেখেছেন। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূল ফতে মক্কার দিন তার ঘরে এলেন এবং গোসল করলেন। এরপর 8 রাকাত ওয়েট সালাত ওয়েট 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 একবার জি, ওই দিনই
ওই দিনই না উম্মেহানি মোহাম্মদের ওইখানে গিয়া দেখলো যে ফাতেমা তারে পর্দা করে রাখছে এবং মোহাম্মদ গোসল করতেছে এবং পরে না নামাজ পড়লো ভাই। হ্যাঁ হ্যাঁ। আবার উম্মেহানের ঘরেও আইলো ওই দিনই, এবং ঘরে জি এসা বলেন। উম্মেহানের ঘরে এসে আবার গোসল করলো। বুঝলাম না তো ভাই বিষয়টা। মানুষ একদিন 2 বার 3 বার গোসল করতে পারে না? না, মোহাম্মদ তো এটা করে না ভাই। মোহাম্মদ 11 বিবির সাথে লাগায় তারপরে একবার গিয়া গোসল করতো। মোহাম্মদ তো একই দিনে 2 বার গোসল, এটা তো ভাই সুন্নতের ভিতরেও নাই ভাই। এটা তো ভাই বিরাট ব্যাপার। মক্কায় ভাই ইয়া পাওয়া যায় না, পানি পাওয়া যায় না। মক্কা মদিনায় পানি পাওয়া যায় না, এখানে একদিনে বেড়ায় 2 বার গোসল করবে। এটা ভাই কিভাবে, মানে কি ঘটনা ঘটলো যে সে এটা মাত্র তো ভাই। সবাই। জি আচ্ছা, এই বলেন। এই এই হাদিসটার মানে কি নামাজ পড়লো তখন একটু বলেন তো। এটা টাইমটা কোন সময় একটু বলেন তো। দেখি বলছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছেন। হুম, খুবই উম্মে হানি সংক্ষেপে বলেন, সালাত আদায় করলো। হ্যাঁ, আচ্ছা, এই হাদিসটা আরো আরো কতগুলা বর্ণনা আছে, আমরা একটু আরো কতগুলা বর্ণনা পড়বো। আহ, এই দেখেন, এই হাদিসে যেটা বলা আছে, তিনি গোসল করেছেন, সালাত আদায় করলেন, তখন ছিল চাশতের সময়, তাই না? 350 নম্বর হাদিসে দেখলেন তো এটা। জি। আচ্ছা, এবার আমরা পরের হাদিসটা দেখি। ওই যে এই হাদিসটাতে দেখেন, মক্কা বিজয়ের বছর আমি রসুলের কাছে গেলাম। এটা হচ্ছে রসুলের কাছে উম্মে হানি গেছিল। হুম, এবার এই হাদিসটা একটু পড়েন তো, ইংরেজি হাদিসটা। অন দ্য ডে অফ কনকোয়েস্ট অফ মক্কা, এটা লেখা আছে তো এখানে, তাই না? জি। এই যে উম্মেহানি যে মোহাম্মদের অন কাছে দ্য ডে গেছিল, অন অফ দ্য দা, ডে লেখা আছে, অন দ্য ডে, তাই না? জি। ওই দিনই, তাই না? আচ্ছা, এবার আমরা দেখি যে মক্কা বিজয়ের দিন, বিজয়ের পর ফাতেমার আগমন। ওই যে মক্কা বিজয়ের দিনই আবার ওই যে পানি টানি খাইছিল ওরা, হ্যাঁ, হুম। এবং রোজা ভাঙছিল। আচ্ছা, এটাও আমরা দেখলাম। এবার আমরা দেখি যে ওই দিন মিশকাত শরীফের 4446 নম্বর হাদিসে বলা আছে, উম্মাহানি বর্ণিত, মক্কা বিজয়ের দিন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। এ সময় তার মাথার চুলে 4টি জুলফি ছিল। ভাই, এই আরব দেশের লোকেরা জুলফি টুলফি কইরা বাইর হয়, গোসল টোসল কইরা জুলফি টুলফি কইরা বাইর হয় কোন একটা স্পেশাল অকেশন থাকলে তো বাইর হয়, তাই না? এটা তো একটা সাজসজ্জা নাকি? জি। তো এটা তো মক্কা বিজয় হয়েছে উৎসবে উনি, উৎসবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মক্কা বিজয়ের দিন উৎসব করতে মোহাম্মদ গোসল টোসল কইরা জুলফি আহ, টুলফি কইরা বাইরিছে। আচ্ছা, এই হাদিসটা একটু পড়েন তো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উম্মে হানি মক্কা বিজয়ের বছর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তিনি তখন মক্কার উঁচু এলাকায় অবস্থান করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতে গেলেন, ফাতিমা তাকে আড়াল করে দিল। আচ্ছা, এরপর তিনি নিজের কাপড় নিয়ে পরিধান করলেন। এখান থেকে আমরা বুঝলাম যে উম্মে হানি মক্কার উঁচু এলাকায় মোহাম্মদ ঘাটি অবশ্যই। গাড়ছিল, সেখানে রাসূলুল্লাহ ঘাটি গাড়ছিল, সেখানে উম্মে হানি গেছিল, তাই না? জি, জি। আচ্ছা, এরপরে আমরা দেখি এই যে দেখেন মক্কার উচ্চ এলাকায় অবতরণ করেন। এইবার আমরা দেখি যে ওই হাদিসটা পুরো চাশতের নামাজ অধ্যায়ে, এই হাদিসটা একটু পড়ে শোনান ভাই। আব্দুর রহমান লায়লা বর্ণিত যে তিনি বলেন, এমন কোনো লোকই জানায়নি যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্বাহ্নের নামাজ আদায় করতে দেখেছে। কিন্তু উম্মে হানি এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয়ের দিন তার ঘরে গেলে অতঃপর গোসল করলেন, ৮ রাকাত নামাজ আদায় করলেন। আমরা তাকে এত সংক্ষিপ্ত ওয়েট ওয়েট পরে ওয়েট 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 ঘটনা বর্ণনা দেখি। ওয়েট ওয়েট আমরা যে মোহাম্মদকে আগের বার নামাজ পড়তে দেখছিলাম, সেটা তো চাশতের নামাজ ছিল নাকি? জি, জি। এইখানেও আবার চাশতের নামাজ মোহাম্মদ পড়তেছে পূর্বাহ্নের নামাজ আদায় করতে। পূর্বাহ্নের নামাজ কি ভাই? মানে ওই চাষতের নামাজ, এই দুপুরের আগের নামাজ। আচ্ছা, মানে মোহাম্মদ ওই যে উঁচু এলাকা ছিল সেখানে একবার গোসল করে চাশতের নামাজ পড়ছে, উম্মেহানের ঘরে গিয়ে আবারও চাশতের নামাজ পড়ছে। এত নামাজ পড়ে কেন উম্মেহানির ঘরে গিয়া? খালি তার এত নামাজ পড়ন লাগে কেন ভাই? আবার গোসলও করন লাগে। একবার গোসল তুই কইরা আইলি, সাইজা গুইজা আইলি, চুল টুল জুলফি করে আইলি, এনে এসে আবার তুই গোসল করলি, বিষয়টা কি ভাই? একটু আমাদেরকে বুঝায় বলেন তো। জি ভাই, মানে নামাজ তো পড়তেই পারে, এখানে তো মানে অসুবিধা কিছু নাই। আর অসুবিধা তো কিছু গোসল, নাই, কিন্তু এখানে আর তো গোসল আমাদের তো বুঝতে হবে যে যেভাবে পানি গোসল টানি কম এলাকা, সেখানে গিয়া একই ভাই, দিনে একই সময়ে চাষতের নামাজে, মানে মানে এই দুইটা ঘটনার ভিতরে নিশ্চয়ই 1 ঘন্টার কম সময় তারা আহ 1 ঘন্টার কম সময় ছিল। 2 বার নামাজ আচ্ছা, পড়ছে, একই নামাজ 2 বার পড়ছে, গোসল করছে। হ্যাঁ, মাঝখানে তারা কি করছিল যে এটার জন্য তাকে গোসল করতে হইলো? হইতে পারে। মানে আমারই এরকম হয়। ধরেন আমি বাসা থেকে গোসল করে গেলাম, কোন ইভেন্টে গেলাম, ওখানে ইংলিশ কমেন্ট আছে, ওখানে বসলাম, কিংবা আমার এই লুঙ্গির মধ্যে এর মধ্যে মানে না উম্মাহানির ঘরে নামাজ পড়তে বেশি মজা লাগে নাকি নবীর?
হইতে পারে ওখানে ভালো সুযোগ সুবিধা ছিল নামাজ পড়ার ও মতো। ওই এইজন্য তাই এখানে উঁচু এলাকায় একবার নামাজ পড়ে আইয়া আবার উম্মেহানের ঘরে গিয়ে আবার উম্মেহানের ঘরে গিয়ে নামাজ পড়তে হইব কেন তোর? তুই উম্মেহানি তো তোর ভাই তো তোর উনার স্বামী নাই। আত্মীয়। ঘরে তো স্বামী নাই। ঘরে কি স্বামী ছিল উম্মেহানি তো ভাই? মক্কা বিজয়ের সময় তো উম্মেহানি সন্তানাদি ছিল, এরা তো না, না বড় বড় স্বামী ছিল হয়েছিল, কিনা সন্তানাদি তো বাইরেও যাইতে পারে। সন্তানাদির উম্মেহানি কইতে পারে তোরা স্বামী বাইরে থেকে বিরায় পলায়ন এই করছে। মক্কার বাদশাহ এখন আইছে। হ্যাঁ? মক্কার বাদশাহ যদি ঘরে আসে তাহলে তো আর পোলাপাইন এখানে বইয়া থাকবে না। খিল্লি খায়া বইয়া মক্কার থাকবে না, তাই বাদশা না? হইলে তো ভাই তাদের খাকা লাগে না। না স্বামী এটা তো আছে নাকি সেটা কন। স্বামী ঘরে আছে না, নাকি সেটা স্বামী কন। না, স্বামী পলায়ন করছে, স্বামী তো নাই। স্বামী তো ঘরে নাই। স্বামী ঘরে নাই। মোহাম্মদ খালি নামাজ পড়ে, খালি নামাজ পড়ে। মেরাজের রাইতে নামাজ পড়ছে, এনা আইসা নামাজ পড়তেছে। এত আচ্ছা তাই নামাজ এই নামাজ, ঘরে আইসা এত নামাজ তো পড়ন লাগে কে? কি আরে এটা বেটা তো কি খারাপ বড় কিছু নাকি? না ভাই, এটা তো নামাজ পড়তেছে, এটা তো খারাপ কিছু করতেছে না। বুঝলাম তো খারাপ কিছু না, ভালো তো। কিন্তু তোর এই ঘরে আয়া খালি নামাজ পড়ন লাগে বিষয়টা কি? আবার গোসলও করন লাগে যদি বিষয়টা কি? বুঝলাম না। এরকম থেকে চিন্তা করেন, ও তো এখানে আসছে, গোসল করছে, আর একদিকে তো গেলে তো এটা তো রাসূলের মানে চাচাতো বোন, এটা তো আত্মীয়। আরে চাচাতো বোন তো না, প্রেমিকা ছিল। সেগুলো তো দেখলেনই আপনি যে প্রেম ছিল। এবং পরে আরো সহিহ হাদিসেও তো বলা আছে প্রেম যে এখনো ই করে নাই, বিয়ার প্রস্তাব দিছিল ওইটা সময় না, তো, না মানে আমরা বিয়ার আগাইয়া না প্রেম না থাকলে কি বিয়ার প্রস্তাব দেয় নাকি মানছে? কামনা দিতে বাসনা পারে না ভাই। থাকলে কি? যেমন না ভাই আমি তো এটা বুঝি খালাতো, না ভাই, যেমন এটা আমি কেমনে তো সম্ভব? ভাই, যেমন কেন আমাদের খালাতো বোন প্রস্তাব দিতে পারে না, সেটা স্বাভাবিক। সি, 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 সি নাউজুবিল্লাহ কি কন ভাই? খালাতো বোনের আবার কেমনে প্রস্তাব দেয় ভাই? সি, সি, সি। ওয়াক, 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 সি। এই সি। কি কইলেন ভাই? সি। না ভাই, বোনের এটা আবার তো কেমনে প্রেমের বিষয় না ভাই, বিয়ার চাচাতো বোন প্রস্তাব দেয়? মামাতো সি। বোন, এটা তো, ওয়াক, থু, সি। এটা তো নাউজুবিল্লাহ, আপন বোন না আস্তাগফিরুল্লাহ ভাই। ভাই। নাউজুবিল্লাহ ভাই বোন তো বোন। এরা আবার আপন বোন আর খালাতো বোন কি? না, রক্ত তো একই, তাই না? স্টেপ সিস্টার আর সিস্টার মানে আপনি কাজিন টাজিন এগুলা যদি এক মিলাইয়া নেন তাইলে তো হইলো না ভাই। কাজিন-টাজিন তো কাজিনও তো রক্ত তো একই তো রক্ত। এটা তো ডাইরেক্ট ফাদারের রক্ত নয়, এটা হলো বংশগত রক্ত। ডাইরেক্ট ফাদার না কিন্তু বংশগত রক্ত রিলেটেড রক্ত যদি তো। খুঁজেন ভাই, সম্পর্কিত তাইলে তো রক্ত তো। আমরা এই মহাবিশ্বের ফার্স্ট ব্লাড কাজিন একদম সবাই কাছাকাছি। আমরা ব্লাড রিলেশন তো একদম কাছাকাছি তো ভাই। ঠিক আছে, যাই হোক আমরা আপনাকে সেই রেফারেন্স গুলো দেখাইলাম এবং আরো রেফারেন্সে বলা আছে দেখেন একমাত্র উম্মে হানি ছাড়া সেই সময়ে এই হাদিসটা কেউ বর্ণনা করেনি। মানে মোহাম্মদের কোনো সাহাবী সেই সময় উপস্থিত ছিল না, তাই না ভাই? হ্যাঁ ছিল না। মানে মোহাম্মদ একলা একলা উম্মে হানির ঘরে গেছিল নাকি? সাহাবী ছাড়া। আচ্ছা ধরে নিলাম গেছে, যাইতেই পারে, এটা তো কোনো কিন্তু সমস্যা নাই। কিন্তু সেই সময় তো মোহাম্মদ হইতেছে মক্কার বাদশা। সে তো একা একা একটা মহিলার ঘরে যাচ্ছে, জিনিসটা তো ভাই বুঝতেছি না তো ভাই। অনেকগুলা সমস্যা তো ভাই। এত প্যাচ খুলবেন কেমনে? আপনি তো এতগুলা প্যাচ আচ্ছা, খুলতে পারবেন না। একটা কথা বলি ভাই, আমাদের যে বাংলাদেশি বাংলা ভাষায় বলা হয়, যার সাথে দুশ্মনী তার এই মলমূত্রের সাথেও দুশ্মনী, তার পায়খানার সাথেও কিন্তু দুশ্মনী, আমরা ঠিক আছে? কিন্তু আমরা তো দেখতেছি যে মলমূত্র কইরা মোহাম্মদ একের বাসায় দিচ্ছে। এখন মলমূত্র তো আমি আপনি করে তো সামলাতে পারতেছি না ভাই। না, আচ্ছা ঠিক আছে আরো দেখি। এখন এই দেখেন, যদি হ্যাঁ জি জি। এই যে দেখেন এখানে লেখা উম্মে হানির নিকট গেলাম এবং বলিলাম আপনি আমাকে যে সংবাদটি দিয়েছেন উহা তাহার নিকটে বর্ণনা করুন। উম্মে হানি বলেন মক্কা বিজয়ের দিবসে রাসূল তাহার আমার গৃহে প্রবেশ করিলেন। অতঃপর পেয়ালার ঢালা পানি তলব করিলেন এবং একটি কাপড় চাহিয়া নিয়া আমার এবং তাহার মধ্যে পর্দা করিয়া লইলেন এবং সেখানে গোসল করিলেন। অতঃপর গৃহের এক কোনায় যাইয়া ৮ রাকাত চাশতের সালাত আদায় করিলেন। হঠাৎ মোহাম্মদ এই যে ওর ঘরে গিয়া নামাজ পড়নের তার কেরা উঠলো কেন? এটা তো একটা অদ্ভুত বিষয় ভাই। মানে উম্মাইনের ঘর কিন্তু হচ্ছে কাবার পাশে, তাই না? আপনাকে আগেই বলছি। জি। কিন্তু মোহাম্মদ এসে থামছিল মক্কার উচ্চ ভূমিতে। মক্কার উচ্চ ভূমি থেকে সে মানে উম্মাইনের ঘর পর্যন্ত আসছে, আইসা গোসল করছে। জি। হুদাই, হুদাই গোসল, হুদাই মানে কোনো কারণ নাই হুদাই গোসল করছে। আচ্ছা ঠিক আছে। পরে আমরা দেখি যে এটা আরো অনেকগুলো বর্ণনাতে আছে যে এই যে গোসল করছিল। আচ্ছা। আহ মাওলানা দেলোয়ারের আরেকটা আইডি যুক্ত হয়েছে। মাওলানা দেলোয়ার আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনার বোধহয় নেট চলে গেছে। আমি তাহলে আজকে ওনাকে মানে মাওলানা দেলোয়ারকে আমি সেই রেফারেন্স গুলো অনেক কিছুই দেখাইলাম। সবকিছু যদিও এই আমার ছেলেটা কোলে থাকার কারণে সব মজা করে আলোচনা যে করা দরকার এটা নিয়ে সেই মজাটা করতে পারলাম না।
ফারাজ ভাই থাকলে আরো বেশি মজা হইতো। ফারাজ ভাই, ইকবাল ভাই থাকলে আরো বেশি মজা হয়। কিন্তু আজকে তো আর সময় নেই। তাহলে আজকে আমি লাইভটা শেষ করে দেই।